আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাইরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। আজকে সুলতান মাহমুদ হুজুরের কাছে ক্লাস। হুজুর কিছুক্ষণ আগে কল দিয়েছিলেন, তো তিনার ছেলে মেয়ে হবে হয়তো, এই জন্য উনি একটু ছুটি নিয়েছেন, পেরেশানিতে আছেন। আর গতকালকে আমাদের অফলাইন মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর, হাফেজ মাওলানা কুরবান আলী, তো ওনার মেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে মোটর তোমরা মাইক্রোতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না তো ইলাইহি রাজিউন। গতকালকে আমি আর সুলতান দুজনেই গেছিলাম হুজুরের বাড়িতে। তো আপনার যাক, আল্লাহ তাআলা আসলে বিপদ নিয়ে আসছে, মানে মাথাটা একবারে চ্যাপ্টা হয়ে গেছে, যা ছিল সব বের হয়ে গেছে। হ্যাঁ, ছোট বাচ্চা, 2 বছর বয়স। তো আল্লাহ অনেক সময় পেরেশানিতে মানুষকে রাখে। আর আজকে আবার সুলতান হুজুরের হুজুরের হয়তো ছেলে মেয়েও হবে, এর জন্য হুজুর একটু ছুটি নিল। এমনি আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা? জি ওস্তাদ। জি মাশাআল্লাহ। আজকে আমি আপনাদের ক্লাস নেব আপনাদের শরহে মিয়া তামিল এবং এসো আরবি শিখি, নাকি এসো নাহু নাহু শিখি, সহজ নাহমি, ঠিক না? জি জি, সহজ নাহমির এটা আপনার কত নম্বর পৃষ্ঠা থেকে হুজুর পড়াইছিলেন এর আগে? 50 নম্বর পৃষ্ঠা থেকে 51 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল, লাস্ট পর্যন্ত। 50 নম্বর পৃষ্ঠা। রাসেল ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর। জি মাশাআল্লাহ, লেগে আছেন, এটা আল্লাহর কাছে বড় নিয়ামত। হ্যাঁ, জি দোয়া দিনের সাথে করবেন যে আমার লেগে জন্য, আছেন, এটা অনেক বড় নিয়ামত। আমি আপনার জন্য যারা দোয়া করব। জি জি, ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ। আসলে এটাই হলো বিষয়, ধৈর্য। সবাই তো আর একটা গ্রামের মধ্যে সবাই তার আলেম হতে পারে না। হয়তো অনেকে ভর্তি হয়, 50 জন ভর্তি হলো, মাদ্রাসায় ভর্তি হয় না, কিন্তু হাতে গোনা 2 জন 3 জন হয়তো আলেম হতে পারে, বা তারা কিন্তু দিনের রাহবার সব- হতে পারে। হুম, সবচাইতে বড় আল্লাহ আসলে। বিষয়টা হচ্ছে যে জি আমার সাথী ভাই যারা ছিল, যারা আসলে ভালো স্টুডেন্ট, তাদেরকে হারিয়ে গেল, বুঝতে পারলাম না তারা কোথায় গেল। জি 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 জি। তো যা হোক, তারা তাদের ক্ষতি তো তাদেরই। হ্যাঁ, না, যে আসলে যে যে এইটাই পথে চলবে আল্লাহ তাআলা তাকে সেই পথটা সহজ করে দিবেন। হুম, কে কোথায় থেকে। আর কে কখন কবুল হবে এটা বলা যাবে না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই কবুল করবেন। বাকি আমাদের পরিশ্রম চালিয়ে যেতে হবে, আমরা যেন পরিশ্রম থেকে পিছিয়ে না পড়ি। ঠিক আছে না? জি 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 মাশাআল্লাহ। তো মাদ্রাসা এই মাদ্রাসাটা হচ্ছে আপনার পাখির খাঁচার মতো। তো পাখির কবুতরের খাঁচায় যেমন ভাবে এক শ্রেণী আসে আর এক শ্রেণী চলে যায়, তদরূপ ভাবে দ্বীনি প্রতিষ্ঠানও খাঁচার মতো এক শ্রেণী আসবে আর এক শ্রেণী যাবে। এই জন্য বিচলিত না হওয়া, দুঃখ না করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে যে দিনের সাথে লাগিয়ে রাখছেন, এটাই বড় কিছু। ঠিক আছে না? হুজুর,
জি, আমরা কোন বর্ষ পর্যন্ত পড়তে পারবো অনলাইনে? আপনার হলো চতুর্থ বর্ষ পর্যন্ত। চতুর্থর পরে যেটা থাকে সেটাকে কি বলে? ওটা হলো দাওরা হাদিস। ওইটার অনলাইনে পড়ার সুযোগ থাকবে না? আর ওটা আমরা পরে সিদ্ধান্ত নেব, ওটা এখন আপাতত আমরা সিদ্ধান্ত নিই নাই। ও যদি দেখি যে না শিক্ষার্থী আলহামদুলিল্লাহ ইনারা হয়তো আশপাশে কোনো প্রতিষ্ঠানে যেতে চাচ্ছে না, অনলাইনই পড়তে চায় বেশিরভাগই শিক্ষার্থী, তখন আমরা সিদ্ধান্ত নেবো। আর যদি দেখে যে না অফলাইনে যেহেতু সার্টিফিকেটের গ্রহণে আরো বেশি, হ্যাঁ, হ্যাঁ, যে দাওরা হাদিসটা অন্তত অফলাইনে ভর্তি হবে, তখন আমরা ভর্তির জন্য যা করা লাগে সেটা করে দেবো। হ্যাঁ, যা না, আমাদের আমাদের অফলাইন মাদ্রাসা থেকে যে সুপারিশ, যা আছে সব দিয়ে দেবো, সেটাও আমি করতে আমরা পারে। অথবা আমরা যদি চিন্তা করি না আমাদের তাকওয়া মাদ্রাসায় এসে পরীক্ষা এখানে ব্যবস্থা করবো দাওরা হাদিসটা, সেটাও না করা যেতে পারে। তো আমরা এটা একটা আমরা সিদ্ধান্ত পরে নিব। পরামর্শের কথা বলতেছিলাম যে যেহেতু টাকা মাদ্রাসার যেহেতু এই দাওরা হাদিস আছে, তো আমাদেরকে অফলাইনে ভর্তি করে ক্লাসগুলো অনলাইনে করানো যেগুলা যায় সেগুলা চিন্তা ভাবনা একটু মাথায় যাতে মাদ্রাসা কর্তৃপক্ষ রাখে। জি, 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 হ্যাঁ, ইনশাল্লাহ। তবে আপনাদের সুবিধার্থে আমরা পরামর্শ করব, আপনাদের জন্য যেটা ভালো হবে শিক্ষার্থীদের জন্য সেটাই আমরা করার চেষ্টা করব। না এখানে বাকি এখানে যারা এখনো এখানে 2 যারা বছর সময় আছে। জি, হুম, যে এখানে যারা 2 আছে বছর তারা কি সময় আছে। অন্তত আমার মনে হয় না যে অন্য কোনো মাদ্রাসায় যাওয়ার চিন্তা করবে, কারণ সব জি, জি, ঠিক আছে, সবাই যদি থাকে ইনশাল্লাহ। আরো আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাচে শিক্ষার্থী প্রায় কতজন ভর্তি হয়ে গেছে মোটামুটি? হ্যাঁ, ওই মোটামুটি 10-12 জন মোটামুটি শিক্ষার্থী ভর্তি হয়েছে। হ্যাঁ, আরো আর জানুয়ারি থেকে এদেরকে পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। ওই কিছু ছাত্র যাবে, আল্লাহ যাদেরকে কবুল করবেন তারা আবার টিকে যাবেন। ঠিক আছে না ভাই? জি, হতাশ হওয়ার জি কোনো জি কারণ জি নেই ইনশাআল্লাহ। জি এটাই সিস্টেম, কিছু যাবে আমাদের কিছু হ্যাঁ, আসবে। আপনারা তো 3 নম্বর বর্ষে চলে যাবেন, আবার পূর্বের যে দুইটা যে ব্যাচ আছে তারা আবার দ্বিতীয় বর্ষে চলে আসবে, আবার প্রথম বর্ষের জন্য প্রায় মোটামুটি মোটামুটি 20-25 জন মোটামুটি ভর্তি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, 20-25 জন প্রথম ব্যাচের জন্য যারা শুরু করবে। তো আপনারই হচ্ছে সিনিয়র। হ্যাঁ, বাকি ধৈর্যের সাথে থাকুন, আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে প্রথমে আমাদের হয়তো বুখারি খতম করাইতে পারেন। ঠিক আছে না? আর জি আর একটা সুসংবাদ যে আমরা সৌদি থেকে ওস্তাদ নিলাম ইতিপূর্বে। তো আমাদের আপনাদের তো গতকালকে ক্লাস ক্লাস হয়েছে গতকালকে যে। জি, 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 গতকালকে আমরা ক্লাস ট্রায়াল। করছি মানে উনি জি, আসলে কেমন খুব লাগলো, কেমন সুন্দর, লাগলো ওস্তাদ? খুব জি, সুন্দর জি, সুন্দর আসলে প্রথম দিন উনি। তো কি একটা ওস্তাদ যখন শুরু থেকে পড়ায় তখন তো মজাটা পাবেন। হ্যাঁ, মাঝখানে হুট করে এসেও যে যতটুকু আপনাদেরকে দিয়েছে আমি মনে করছি এটা অনেক বেটার, কিন্তু আমাদের এখানে আহ, কেন কিছু ওস্তাদ আছে ওদেরকে যদি অন্য ওস্তাদের মাঝখান থেকে দিয়ে পারবে না। হ্যাঁ, মাঝখান থেকে পড়া যে কোনো ওস্তাদ কষ্ট, মানে আপনাকে যদি হুট করে একটা কিতাবের মাঝখান দিয়ে দিই তা আপনার জন্য কষ্ট হবে, হবে না? জি বলেন। তারপরে খুব তারপরে বেশি আমাদের এই এক্সপার্ট যদি থাকে, খুব বেশি এক্সপার্ট বা খুব মাহের থাকলে সেটা আলাদা কথা, যে হ্যাঁ না উনি সব কিতাবই পড়িয়ে অভ্যস্ত, সেটা আলাদা কথা। এক্সপার্ট যতগুলা হুজুর আছে আমি মনে করি যে দুইজন হুজুর সর্বোচ্চ বেশি এক্সপার্ট, মৌলানা মাসুদ হুজুর আর হচ্ছে লিগা জুনায়েদ হাবিব যে কুদুরি হুজুর। এ দুইজন জি, হুজুরের মানে আমার মনে হয় না যে ওনার পুরা ব্রেনটাই কিতাব, জি, মাসুদ পুরা হুজুর ব্রেন অনেক যোগ্যতাওয়ালা এবং প্রচুর মেধাবী। অনেক অনেক হ্যাঁ, ওনার ওনার পুরা আমাদেরই মাথাটাই বন্ধু মানুষ। কিতাব। হুম, জি, কারণ মাসুদ হুজুর অনেক আমাদের বন্ধু মানুষ, তো ওনারাও দেখেছি ছাত্র জামানায় প্রচুর মানে আপনার অল্পতেই ওই ফার্স্ট সেকেন্ড হাত থাকতেন মাসুদ হুজুর অনেক ছাত্রের মধ্যে, 100-200 ছাত্রের মধ্যে। আর জুনাইদ হুজুর তো আলহামদুলিল্লাহ, যেহেতু উনি সাইকুল হ্যাঁ, উনি তো হাদিসও ছিলেন বেলেট, এক মাদ্রাসার এবং এখন ইফতা বিভাগের দায়িত্বে আছেন। জি, উনি হুজুর বেলেট বেলেট উনি বেলেট, উনার জি, কাছে জি। কিছুই কোনোটা না নাই, কোনো না নাই আর উনার কাছে। ইন্ডিয়ান ইন্ডিয়ান ওস্তাদের কাছে কি আপনারা পড়ছেন? হ্যাঁ, জি 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 উনিও খুব ভালো, উনিও কেমন অস্বাভাবিক ভালো, উনিও মানে ভালো বলতে আসলে হুম, একজন টিচার আর একজন টিচারকে থুয়ে যাওয়ার মতন অবস্থা নাই। উনি ইন্ডিয়ান হুজুর যিনি আছে জি, 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 উনিও জি, প্রচুর মেধাবী, উনারও মানে জি, পড়ানোর ধরন খুবই ভালো, খুবই ভালো। মানে আসলে এই হুম, মাদ্রাসার যেগুলো শিক্ষক আছে এইগুলো শিক্ষক প্রত্যেকটা
শিক্ষকই খুবই ভালো, খুবই ভালো, এবং এদের ব্যাখ্যা আসলে করার সুযোগ নাই। তবে এরকম যে এই মানে মনে করেন যে 100তে 100ই এই মাদ্রাসার শিক্ষক গুলা, অন্যান্য মাদ্রাসার জি জি শিক্ষক গুলা দুর্বল থাকে, আমি মনে করি যে সবই প্রথম, মনে করেন যে সবই পাস ভাই, যে কয়জন শিক্ষক আছে সবই জি পাস ভাই। মানে জি পেলে জি একটা দলে যে 11 জন প্লেয়ার থাকে, 11 জন প্লেয়ারই পাস ভাই, আমার মাদ্রাসার তাই আমি দেখতেছি, কোনোটা কারোর থেকে বাদ দেওয়ার সুযোগ নাই আমি দেখতেছি। জি জি মানে এটা খুব সৌভাগ্যের ব্যাপার কিন্তু হুজুর, আমাদের সৌভাগ্যের ব্যাপার। জি জি অন্যান্য মাদ্রাসায় 5 জন শিক্ষক থাকলে তার 3 জন শিক্ষক দুর্বল থাকে, বা 3 জন শিক্ষক ভালো দুর্বল থাকে, থাকে। 2 জন শিক্ষক একটু দুর্বল থাকে। কিন্তু আমার মাদ্রাসায় যে দুর্বলতা কোনো আমাদের শিক্ষকের আমাদের মধ্যে অফলাইন মাদ্রাসার একই হালত, অফলাইন মাদ্রাসা এখন সব তো আর এরকম ভিআইপি ওস্তাদ নিতে পারবে না, তখন তো ভিআইপি ওস্তাদ সবই যদি নিতে তখন তো প্রতিষ্ঠান চালানো যাবে না ওনাদের বেতন দিয়ে। কিন্তু অনলাইনের কারণে কিন্তু সহজ, কারণ ইনারা বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় ব্যক্তি বা তাদের ইন্টারভিউ, তাদের আমরা সিভি দেখে তাদের সাথে কথা বলে তাদের পড়ালেখার দক্ষতা দেখে আমরা ইন্টারভিউ নিয়ে তারপরে কিন্তু জাজ করতে পারি। এই জন্য একটা সুযোগ তবে কিন্তু আপনাদের, যে আপনারা এরকম অনেক বাছাই করি তো আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ, যখন আমরা ওস্তাদের আবেদনের করি তো আলহামদুলিল্লাহ অনেক ওস্তাদ আছেন বড় বড়, দেখি যে 10 জন 15 জন থেকে বাছাই করে ইন্টারভিউ নিতে 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 তার সাথে কথা বলতে বলতে যে ওস্তাদের সর্বদিক থেকে যোগ্যতা আমরা তাকে নেওয়ার চেষ্টা করি। কারণ একটা দুর্বল ওস্তাদকে নিলেও আমার যতটুকু উনাকে তবে আমার একটা জি জি বলেন। মাদ্রাসা মানে ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখনই পরিণত হয়েছে, তখন ইন্টারন্যাশনাল মাদ্রাসা জি সর্বজনীন স্বীকৃত ভাবে পাবে, আমার একটা ধারণা। মানে আগামী 5 ইনশাল্লাহ বছরের মধ্যে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরুন। এরকম ইনশাল্লাহ ধৈর্য ধরুন, আমাদের এটাই হিম্মত, এই হিম্মতটা আছে ইনশাল্লাহ, আপনারা যদি একটু সহযোগিতা করেন তালিমাতের ক্ষেত্রে। এবং বাংলাদেশের মধ্যে এই তাকওয়া মাদ্রাসা, অনলাইন মাদ্রাসারা প্রথম সারির প্রথম স্থান থাকবে আগামী 5 বছরে। আমি যে যতটুকু বুঝতে পারি, যে শিক্ষকগুলা মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়োগ দিচ্ছে, তাতে আমার মনে হয় না যে এইরকম জি জি যতগুলো অনলাইন মাদ্রাসা আছে, যেগুলাই আছে, গত জি সপ্তাহে জি একটা দেখ, অনলাইন মাদ্রাসা আছে, তারা জি টেলিগ্রামে ক্লাস করে, টেলিগ্রামে জি ক্লাস করার মতন পরিবেশ নাই। কারণ ওটা জি একবারেই জি মনে করেন যে দেখছে যে কোনো মানে খরচবিহীন চিন্তা করতেছে। কিন্তু আর এই জি মাদ্রাসায় যে জি গুগল লিংক কিনতে হয়, এটা কিন্তু একটা খুবই বিষয় আছে। তো এই জন্য আমার মনে হয় যে আগামী 5 বছরের মধ্যে আমাদের এই মাদ্রাসাটা, আমার একটা বিশ্বাস, আমরা তো গর্ব করে বলতে পারবো জি যে আমরা একটা ইন্টারন্যাশনাল অনলাইন জি মাদ্রাসায় পড়ি, যেখানে এমন সময় হয়তো দেখা যাবে যে উম, বাইরের ছাত্র যেগুলো আপনার আরবিতে ক্লাস নিতে হবে বা উর্দুতে ক্লাস নিতে হবে, এইরকম ছাত্রও চলে জি আসবে, আমার একটা বিশ্বাস এরকম মাদ্রাসায়। ইনশাল্লাহ তখন একটা ব্যাচ ইনশাল্লাহ উর্দুতে ক্লাস নিতে হবে, আরবিতে ক্লাস নিতে হবে, এরকম শিক্ষক এই মাদ্রাসা কর্তৃপক্ষের দরকার হবে এক সময়, আমার যেরকম মানে আগায় চলতেছে। এবং এই মাদ্রাসার টিচার জি গুলা যতটা ভালো, মানে শুনলে পরেই যেটা আসে, আমি তো গর্ব করি বলি। আমাকে অনেকে দেখলে বলে, আমি জি যে কিতাব গত সপ্তাহে লাইব্রেরিতে গেছি একটা কিতাব কেনার জন্য, আমাকে বলতেছে যে আপনি হুম এই হুম হুম কিতাব পড়েন কেমবা করি, এটা পড়তে পারেন কেমবা করি, উর্দু পড়েন কেমবা করি, এটা তো একটা জি মাদ্রাসায় জি ভর্তি জি হওয়া লাগে। আমি বললাম, আমিও মাদ্রাসায় পড়ি, হুম হুম আপনাদের হুম মতনই অনলাইন মাদ্রাসায় পড়ি। তো আমার পড়া দেখে উনি হুম বলতেছে যে না, আমার বিশ্বাস হয় না যে আপনি পড়েন। আমি বললাম যে আপনি একটা সময় আমার কাছে আসেন, আশিককে যখন ক্লাস করি তখন দেখতে পারবেন যে আমাদের মাদ্রাসার সিস্টেমটা কেমন কেমন। তা আসলে আসলে জি আমি জি আমি খুব সৌভাগ্যবান যে আসলে মানে আমি একটা জেনারেল শিক্ষিত হয়ে যে আমি এত দূর যাইতে পারবো। তো আমি সবসময় চিন্তা করি যে জি পারি আর না পারি, আমি লাগি থাকবো, লাগলে জি আমি সবসময় এই চিন্তাটা করি, লাগি থাকলে রেজাল্ট হবেই, আর না হওয়ার কোনো কিছু নাই, না হওয়ার কোনো না কিছু না, হবেই, চেষ্টা করলে হবেই। লেগে থাকলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ফল পাবেন, এটা হলো মেন বিষয়। হ্যাঁ, দিনের কাজে যত আপনার আসাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা দিনের কাজে সামনে থাকবে আল্লাহ তাআলা তাদেরকেই তার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করবেন। আমাদের কাজটা আসলে দিনের জন্যই, দিনের জন্য, ইসলামের জন্যই। আপনারা আপনাদের দিক থেকে চেষ্টা করে যান ইনশাল্লাহ। আমি যখন ভর্তির সময় অনেকে কল দেয় হয়তো, তো আমি অনেকে বলে যে হুজুর অনলাইনে, আমরা তো অফলাইনে অভ্যস্ত, অনলাইনে। আমি বলছি ভাই, আপনি যাকে দেখে দিন শিখতে আসেন মনে করেন, ওই ভাই বা ওই প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানকে আপনি ভালো মনে করছেন, ওই প্রতিষ্ঠানের আমি মিজানের ছাত্র বা নাহমিরের ছাত্র। হ্যাঁ, তাদেরকে পড়া ধরবো আর আমাদের ছাত্রদেরকে পড়া ধরবো।
আমাদের ছাত্ররা ইনশাআল্লাহ তাদের চাইতে ভালো পারবে। কারণ আমি জি। মাদ্রাসায় অলরেডি অনেক প্রতিষ্ঠানে আমি পড়িয়েছি অফলাইনে। আমি আর শোনেন একটা এগুলা চ্যালেঞ্জ তো আসলে করি যে, জি, আর একটা চ্যালেঞ্জ আপনাকে করি যে ভাই, আপনার মেন বিষয় হচ্ছে আমরা শিক্ষার্থীদের সার্টিফিকেটের জন্য না। এখন অনেকে বলে হুজুর সার্টিফিকেট, সার্টিফিকেট কি পাওয়া যাবে? ভাই তাহলে আপনি আমার এখানে ভর্তি হবেন না। না, আপনি এখন আগে আমরা বলেন যোগ্যতা, পরিশ্রম পাওয়া যাবে কিনা। আমাদের এখানে আমরা পরিশ্রমটা আমি প্রাধান্য সার্টিফিকেট দিই। দিয়ে কি করব বলেন? আমরা সার্টিফিকেট দিয়ে হ্যাঁ, কি করব? আমরা কি চাকরি জি। করতে যাব না কোনো কিছু করতে কওমি যাব? আমরা মাদ্রাসার আমরা সার্টিফিকেট লাগে না, কওমি মাদ্রাসার আমরা যোগ্যতা। আমি শোনেন আপনি এগুলো আসলে যোগ্যতা হইলে কেন দেবন্দে ভর্তি হতে পারবেন? আপনারা যদি মেসকাতে যোগ্যতা থাকে তা আপনি দেবন্দে ভর্তি হতে পারবেন, সার্টিফিকেট লাগবে না। কারণ বাংলাদেশ থেকে যত শিক্ষার্থী যায় এরা কি সার্টিফিকেট নিয়ে যায়? কারণ ছাত্ররা তো ভর্তি হয় লুকায়। চিন্তা করেন, দেবন মাদ্রাসায় জি বাংলাদেশ থেকে যারা যায় তারা তো যাই লুকায়, ভর্তি হয় লুকায়, এবং বিভিন্ন এলাকার নাম বলে যে অমুক জায়গা থেকে আমি এলাকা থেকে আসি। হয়তো কেউ বলেছে আমি ঝাড়খণ্ড থেকে আসি, কেউ হয়তো বলে যে আমি কোচবিহার থেকে আসি, কেউ হয়তো বলে যে আমি মালদা থেকে আসি। যেমন আমার চাচা ভর্তি হয়েছে, ও বলেছে আমি মালদা থেকে আসি। ওই মালদার নকল একটা আপনার এই কি এটাকে বলা হয়, নকল একটা ওই যে আধার কার্ড, যেটা আমরা আইডি কার্ড বলি আমরা বাংলাদেশে, ইন্ডিয়াতে ওটাকে বলে আধার কার্ড। তো নকল একটা আধার কার্ড তৈরি করেছে ওই মালদার, ওইটা দিয়ে তখন মাদ্রাসায় ভর্তি হয়েছে, কারণ বিদেশি বললে জি তো ভর্তি নিবে না দেমন। তো ওর তো কোনো সার্টিফিকেট নাই, তাও ফের নকল এলাকার একটা ওই আধার কার্ড। এখন পড়ো, ঠিক আছে, এই দাখিলার প্রশ্নপত্র আপনি জমা দিয়েছেন, হাটাজারিতে আপনি জমা দিলেন, ওখানে তো দেখবেন আপনি কোন মাদ্রাসার থেকে কি নিয়ে আসেন না হুজুর, নিয়ে আসেন। আপনাকে আমি ইন্টারভিউ আমি দিবে, আপনার কাছে পরীক্ষা দিবে, বাস পরীক্ষা পারলে আপনি। আমি জি, আমি জি। হ্যাঁ বলেন। একটু করতে হুম। যে আপনার আওয়াজটা কেটে কথা যাচ্ছে। বললে আসলে কিতাব কিতাব তো সব মাদ্রাসায় মানে যেমন হিদায়তুন নাহু, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। আমি যেটা বলতেছিলাম যে আপনি বললেন যে দেওবন্দ মাদ্রাসায় বা ৮০০০ মাদ্রাসার মতন মাদ্রাসা, তো আসলে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে কিতাব তো সব একই, যেমন হেদায়েতুন নাহু বলেন, কুদুরি কিতাব বলেন, পৃথিবীর যতগুলো মাদ্রাসা আছে, আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি থাকছে? নামের মধ্যে উনি দেওবন্দ জি। মাদ্রাসা, কিন্তু কিতাবই যদি না পড়তে পারে তাহলে দেওবন্দ মাদ্রাসা বলেন কি ৮০০০ মাদ্রাসা কি বলেন? পার্থক্য মেন কি হলো কথা আপনি তাহলে? বলেছেন, পার্থক্য তো নাই। হ্যাঁ? তো উনি কিতাব তো উনিও একই। কিতাব পড়তে পারবে, আর আমিও একটা পড়তে বিষয় হচ্ছে পারবো, যে আমাদের এখানে, তাইলে হ্যাঁ হ্যাঁ ব্যাস, আলহামদুলিল্লাহ। আমার ওই যে আরেক ব্যাচে আছে না নাজমুল মোল্লা ভাই, তো উনি হলে এক বড় মসজিদের খতিব, ইন্ডিয়ান শিক্ষার্থী। তো বলতেছে, আমি উনাকে বললাম ভাই আচ্ছা আপনি আগে তো মনে করেন আরবিতে আপনি বক্তৃতা দিতে পারতেন না, তো আচ্ছা এখন বক্তৃতা দিতে পারলেন আপনি, যে আমাদের ক্লাস করার পর 1 বছর করার পর আপনি আপনি ওই নিজে বলতে হুজুর আমি এখন আরবিতে অনেক এস আরবি বিভিন্ন আরবি গুলা তৈরি করে করে আমি এখন আরবিতে কথা বলি, বা হাদিস গুলা বলি, যে ফেকের মাসালা গুলা পড়েছি থেকে আপনার ওই যে ভেস্তিজিও থেকে, এই বিভিন্ন কিতাব থেকে, শফিক থেকে এই কিতাবগুলো বলি। আমি সেই যে বলতে পারছেন, আচ্ছা আগে বলতে পারতেন না, আগে আপনি পড়েন নাই, তো আগে আর এখন এই দুটার মধ্যে পার্থক্য কি? সার্টিফিকেটের পার্থক্য? আপনার তো আগেও সার্টিফিকেট ছিল না, এখনো সার্টিফিকেট নাই, কিন্তু আপনার আগেকার চাইতে এখন আপনার মুসল্লিরা বেশি আপনাকে গ্রহণ করছে কেন? আপনাকে এখন মুসল্লিরা বেশি আপনার কথাকে বিশ্বাস করছে কেন? কারণ আপনি এই যে কোরআন ও হাদিস থেকে রিচার্জ করে বিভিন্ন বইয়ের হাওলা দিয়ে আপনি বলতে পারছেন। তো এখন আপনি মেলে বড় একটা বিশাল বড় সার্টিফিকেট মাথার উপরে বসাই দিলেন, আর আপনি যখন দাওয়াতের কাজ করতে যাবেন, মানুষকে ইসলামের পথে দাওয়াত দিবেন, ইসলামের বিষয়গুলো তুলে ধরবেন, ওই তুলে ধরতে পারেন না। আপনি তুলে ধরতে পারেন না, তো আপনার সার্টিফিকেট কি দেখাবেন মানুষে? ভাই যে দেখেন আমার সার্টিফিকেট, আমি বড় স্কলার। এটা নাকি আপনি আপনার কথাগুলো বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে আরবি থেকে, বিভিন্ন হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে উদ্ধৃতি গুলা বের করে, বিভিন্ন ফিকার মাসালা কিতাব থেকে, হিদায়া থেকে, কুদরি থেকে, কুদবি থেকে, নাহুর সংজ্ঞাগুলোকে তুলে যখন ধরে একটা রিসার্চ করে কথা বলবেন, এটাই বেশি গ্রহণীয় তো হবে, নাকি সার্টিফিকেটটা খালি ধরিয়ে রাখাটা গ্রহণীয় হবে? কোনটা বলেন? এখন যে অন্য, বিষয়টা হচ্ছে কি হুজুর, এই হলো বিষয়। এই আমি জন্য যেটা আমি আমাদেরকে যেটা বুঝি, জি, আমি কিতাব আমি যেটা
সেটা হচ্ছে মূল বিষয়। সার্টিফিকেট গুলা আসলে বলবো কি, গত কিছুদিন আগে ঢাকার এক মাদ্রাসার শিক্ষক আমার বাড়ির পাশে, উনি মুফতি সাহেব, মুফতি দাওরা পাশ করছে। তো আমি ওই উর্দু বেহেস্তি যে ওটা আমি নিয়ে গেছিলাম ওনার কাছে একটু ইয়া করার জন্য, পড়ার জন্য। এখন জি উনি বলতেছে, ভাই আমি তো অনেক আগে পড়ছি, অনেক আগে পড়ছি, তো এখন তো আমার এটা মনে নাই, আমি এটা পড়তে পারবো না। তা আমি বললাম, আপনি না একজন মাদ্রাসার শিক্ষক, আপনি কিভাবে পড়ান? ওই 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 রকম করেও আমরা পড়ছি, ওইভাবেই পড়ছি। তো আসলে ওভাবেই বিষয়টা হচ্ছে পড়ছে। যে জি জি উনি আমাকে যেভাবে ওইভাবেই পড়ছি, হ্যাঁ 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 ওইভাবে পড়তে, ওই ওই রকমই কোন রকম ওই সার্টিফিকেট নিয়ে গেছে, নিয়ে যায় চাকরি বাকরি জি জি দেওয়ার চেষ্টা করছে, এটাই। কিন্তু এতটুকুই। উনি হয়তো ভাবে নাই যে হয়তো ওনাকে একটু ওইভাবে বলবে যে এই 2 লাইন একটু দেখায় জি দেন বা জি পড়ায় দেন, এটা জি কখনো ভাবে নাই। জি ওই মাত্র দেখা যাচ্ছে তারপরও না, দেখেন, দাওরাহ হাদিস তারপরও পাশ করছে, আরেকটা জিনিস চিন্তা হয়তো উনি করেন, মাদ্রাসায় নাজেরা বিভাগে আলহামদুলিল্লাহ সার্টিফিকেট দিক থেকে কি আপনাদের জি পড়ায়, ওরকম কিন্তু এরকমই অবস্থা, এরকমই হয়তো সার্টিফিকেটের জন্য, কিন্তু আসলে তো ওনারা টিকে না, যোগ্যতা নাই, টিকতে পারে না। ঠিক আছে না? আর আমাদের সার্টিফিকেট কি এখন দুর্বল মনে করছেন বলেন দেখি? আমাদের সার্টিফিকেট যেটাও আমরা বল দিচ্ছি সেটা বলতি কি না, দুর্বল? সার্টি- হ্যাঁ দেখ। না না, এটা কিন্তু সার্টিফিকেট সরাসরি কোন আমাদের অফলাইন, সার্টিফিকেট আগে তো দিতাম অনলাইনের আপনাদের, এখন তো সরাসরি অফলাইন থেকে আমরা সরাসরি আমাদের তাকওয়া মাদ্রাসারই সরাসরি অফিস না। থেকে কৃত, অফিসকৃত আমরা আপনাদেরকে যে রেজাল্ট শিটটা দিচ্ছি, প্রত্যয়নপত্র দিচ্ছি। আর যার যেটা সে সেটা, যেমন আকমাল ফকির ভাইটা উনি ডাউনলোড করে এটা প্রিন্ট করে নেবেন, আর আপনারা এগুলো প্রিন্ট করে নেবেন আপনার। জি, তারপরে এটা একটা ডকুমেন্টস কাজ হিসাবে কাজ করবে, রেখে দিবেন। আপনারা এটা প্রিন্ট করে হার্ড কপিতে ভালোভাবে প্রিন্টারের দোকানে এটা গিয়ে মাত্র আপনাদের যেটা যার যেটা সেটা আপনার জি জি রেজাল্ট শিট গুলো রেখে দিবেন। যখন লাইভ জি আচ্ছা, আমরা এখন পড়ার দিকে চলে যাই ইনশাল্লাহ। সার্টিফিকেট কোনোটাই কম না, যে যেটাই দিক জি কোনোটাই কম না, কিন্তু মূলত ঠিক বিষয় কথা। পড়তেই যদি না পারলাম, সার্টিফিকেট নিয়ে কি করবো? জি, সহজ নাহমির থেকে আজকে ইনশাল্লাহ আমরা পড়বো 49 নম্বর পৃষ্ঠা নাকি 50 থেকে? জি, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি, আওয়াজ শুনতে পান? হুম। কত নম্বর পৃষ্ঠা? 50 নম্বর পৃষ্ঠা নাকি? 10 অন্য ভাইরা বলেন। 51 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে। এই কারণ থেকে থেকে শুরু হবে, মানে নতুন পড়া শুরু হবে না? জি। আচ্ছা, একজন ভাই পুরানো পড়াটা বলেন, যে পড়াটা হুজুর দিয়েছিলেন পড়াটা একজন শুনান, আমি একটু শুনি। এক 51 দেওয়া ছিল, জি শুরু হবে থেকে বলেন। আচ্ছা, যেটা পড়া দেওয়া ছিল এই থেকে পড়াটা একটু শুনান একজন। হ্যাঁ, জি একজন ভাই শুনান। পড়াটা শুরু হলে হুম, জড়ো জি পড়াটা মূলত শুনান হ্যাঁ জি শুরু করেন। রাশেদ ভাইয়ের মনে হয় নেটওয়ার্কের সমস্যা, এখান এই থেকে জন্য শুরু হবে হয়তো 49, যেখানে তার জি করা আছে। হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা, এই জন্য হয়তো আটকে যাচ্ছে। অন্য ভাই বলেন একজন, অন্য একজন ভাই বলেন, আমি একটু পড়াটা শুনি আপনাদের। জি ভাই বলেন। আর রাশেদ ভাই আপনার নেটওয়ার্কের একটু সমস্যা, আওয়াজটা কেটে যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু যেখানে ভালো ইন্টারনেট পাই এই জায়গায় দাঁড়ান, অথবা নেটটা বন্ধ করে আবার নতুন ভাবে চালু করেন। অন্য একজন ভাই বলি পড়াটা।
জি, কোনো ভাই পারবেন? অন্য কোনো ভাই? জি, ভাইয়েরা বলেন একটু। আকমাল ফকির ভাই। হযরত পড়া তো ওরকম হয় না, দেখে দেখে পড়ি নাকি? হ্যাঁ, দেখে দেখে বলেন, তাও বলেন। মাফুলে মা জি, সংবোধক কর্মপদ ওই ইসিমকে বলে যা সঙ্গে বা সাথে অর্থবোধক ওয়াও এর পরে উল্লেখ থাকে। যেমন যা আল বারদু অল জুব্বাতি, জি, শীত এলো কম্বল সহ। বাক্যে জুব্বাতি শব্দটি মাফুলে মা। জি। মাফুলে লি করণবাচক কর্মপদ ওই ইসিমকে বলে মাফউলে লাহু, এটা হলো মাফউলে লাহু। মাফুলে লাহু করণবাচক কর্মপদ ওই ইসিমকে বলে যা উল্লেখিত ফেল সংগঠিত হওয়ার কারণ বোঝায়। জি, যেমন কুনতু ইকরামাল লিজাইদিন, আমি জি, জায়েদের সম্মানার্থে দাঁড়িয়েছি। বাক্যে ইকরামান শব্দটি মাফউলে লাহু। জি, হাল অবস্থাবোধক বিশ্লেষণ জি। বিশেষণ ওই ইসিমকে নাকিরা নাকিরাকে বলে ওই ইসমে নাকিরাকে বলে। নাকিরাকে বলে জি, ওই ইসমে নাকিরাকে বলে যেটি ফাইলের অবস্থা বোঝায়। জি, যেমন জাইদুন রাকিবান, আমার নিকট জায়েদ আরোহী অবস্থায় এসেছে। জি, বাক্যে রাকিবান শব্দটি হাল অথবা মাফুলের অবস্থা বোঝায়। যেমন জি। দরফতু জাইদাম জাইদাম মাসদুদান মাসদুদান। মাসদুদান, আমি জায়েদকে বাঁধা অবস্থায় মেরেছি। বাক্যে মাসদুদান জি, শব্দটি অথবা ফাইল এবং মাফুল উভয়ের অবস্থা বোঝায়। যেমন জি, লাকিতু জাইদান জি, রাকিবাইন, জি, আমি জায়েদের সাথে সাক্ষাৎ করছি তখন আমরা উভয় আরোহী অবস্থায় ছিলাম। বাক্যে বাইনি শব্দটি জি। মানে এখানে কি বুঝালো? মাফুলে এটা ফাইল হাল মাফুলের অবস্থা অবস্থা বোঝাবে বোঝায়। হযরত। জি, জি। ফালরের অবস্থাটা বুঝালো। যে লাকিতু জাইদান রাকিবাইন, আমি জায়েদের সাথে সাক্ষাৎ করেছি কি অবস্থায়, কি হাল, মানে হাল কি অবস্থায়, রাকিবাইন দুইজনই সফররত অবস্থায়। জি, তারপরে বলেন। ফাইল এবং মাফুলকে জুল হাল জু আল হাল নাকি অর্থাৎ অবস্থা জুলহাল, বর্ণনা করা জুলহাল, হয়। জুলহাল জু বলে। হাল ফাইল এবং মাফুলকে জু হাল অর্থাৎ জুহাল না, যার জুলহাল। অবস্থা বর্ণনা করা হয়। এটা হলো জুলহাল। জু এখানে উচ্চারণ আলাদাভাবে করবেন না, এখানে বলুন জুলহাল। এই জুল হাল দাটা আপনার লামের সাথে ধরে নেবেন, জুলহাল। ফাইল এবং মাফুলকে জুল হাল অর্থাৎ হুম, যার অবস্থা বর্ণনা করা হয় বলে জুল হাল বলে আর কি। জুল হাল জি, অধিকাংশ সময় মারেফা হয়। জি, যদি কখনো নাকেরা হয় তাহলে হালকে জুল হাল এর পূর্বে উল্লেখ করতে হবে। জি। যেমন যা আনি রকিবান রজুলুন। রজুলুন, জানি রকিবান রজুলুন। জি, মাশাআল্লাহ। এরপরে হাল হাল জুমলা বা বাক্য জুমলা হতে পারে। জুমলা বা বাক্য হতে পারে। যেমন যেমন রাআইতুল আমির ওয়া হুয়া রাকিবুন, আমি জি, আমিরকে আরোহী রূপে দেখেছি। মাশাআল্লাহ। আর কতটুকু ছিল? জি, অন্য একজন ভাই বলেন, কতটুকু পড়া দেওয়া ছিল? 51 পৃষ্ঠা শেষ করছি লাস্ট পর্যন্ত, অনুশীলনী পর্যন্ত। অনুশীলন পর্যন্ত। জি। আর একজন ভাই কি বলতে পারবে, অন্য কোনো ভাই এই তামরিন থেকে? এই তামরিন জি, থেকে কি বলতে পারবেন? জি, বলেন। তামিজ তামিজ পার্থক্য ও সন্দেহ দূর কারক বিশেষ্য। ও তামিজ ও ইসিমকে বলে
যা পূর্ববর্তী শব্দে বা বাক্যে বর্ণিত। জি আদত অর্থ সংখ্যা। আদত জি হতে সন্দেহ দূর করে, যেমন ইনদি আহাদা আশারা দিরহামান, আমার কাছে 11টি দিরহাম আছে। জি মাশাআল্লাহ। অথবা ওজন হতে সন্দেহ দূর করে, যেমন ইনদি রিতলুন জাইতান, আমার কাছে 1 লিটার তৈল আছে। জি অথবা কিল পাত্রের মাপ হতে সন্দেহ দূর করে, যেমন ইনদি ফাকিজানে বুররন, বুর বুররান। আমার কাছে 2 কফিস পরিমাণ গম আছে। জি অথবা অথবা মুসাহাত। মুসাহাত পরিমাপ হতে সন্দেহ দূর করে, যেমন মা ফিস সামাই কদেরু রহাতিন সাহাবান, জি আকাশে হাতের তালু পরিমাণও মেঘ আছে, মেঘ নেই। জি হুম মাফুলে বিহি কর্মকারক। মাফুলে বিহি ও ইসিমকে বলে যার উপর ফাইলের ফেল পতিত হয়, যেমন দরবা জাইদুন আমরন, জায়েদ জি আমরকে মেরেছে। বাক্যে আমরন শব্দটি জেনে জি রাখা উচিত যে উল্লেখিত মাফুলগুলো বাক্য পূর্ণ হওয়ার পর ব্যবহৃত হয়ে থাকে, কেননা বাক্য ফেল মুসনাদ এবং ফাইল মুসনাদ ইলাইহি জি দ্বারাই পূর্ণ হয়ে যায়। তাই বলা হয় আল মানসুবু ফুদলাতুন, মানসুব অতিরিক্ত। জি জি হুজুর, এতটুকু দিছি। জি মাশাআল্লাহ, এ পর্যন্ত আপনাদের পড়া ছিল। অন্য ভাইরা এই পড়াগুলো বুঝতে পারেন এরকম কোনো জায়গা থাকলে আমাকে বলতে পারেন, আমি সেটা একটু ব্যাখ্যা করে দেবো সংক্ষিপ্ত। যদি এই পড়াগুলো থেকে কোনোটা না বুঝেন বলতে পারেন। বুঝেছেন তো সবাই বাকিরা? যারা বুঝেছেন তারা টিক মার দেন, থামস বাটনটা টিপ দেন। জি মাশাআল্লাহ। আর কারা বুঝেছেন? জি মাশাআল্লাহ। যারা বুঝেন নাই একটু পূর্বের রেকর্ডটা দেখে অবশ্যই বুঝে নেবেন। আর তারপরে যদি এখনই আপনারা বুঝে চান আমাকে প্রশ্ন করতে পারেন, আমি বুঝাই দেবো। আর যদি প্রশ্ন করতেও একটু লজ্জা লাগে সেক্ষেত্রে নিজের দুর্বলতা নিজে রেখে দেন, আর আমি সামনের দিকে এগিয়ে যাই, নাকি বলেন? শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, আমরা শরম করব না। আমরা যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা শিখব। ঠিক আছে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। যে আমরা অনুশীলনটা একবার একটু রিভিশন করি, তাহলে আমাদের কি হবে, পূর্বের পড়াগুলো কিছুটা আইডিয়া আসবে। ঠিক আছে না? এখানে 1 নম্বরে বলতেছে ফাইল কাকে বলে, এটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলো। জি, কোন একজন ভাই বলেন ফাইল কাকে বলে, বা হুয়াল ফাইল বলেন, ফাইল ফাইল কাকে কর্তাকে বলে? বলে। আপনাদের এই ফাইল কিতাবের সংজ্ঞা অনুযায়ী কাকে বলে সেটা বলেন। ফাইল ও ইসিমকে বলে যার পূর্বে একটি ফেল বা শিবে ফেল থাকে। জি, এবং সে কোনো আর কাজকে কি করে, সম্পাদনা করে। সে কোনো কাজকে কি করে, সম্পাদনা করে, যার দ্বারা কোনো কাজ সংঘটিত হয়। জি, জি এখন উদাহরণ উদাহরণ একটু বুঝাই দেন, যেমন আমি একটা উদাহরণ লিখি এখানে। জি, উদাহরণটা দেখতে পাচ্ছেন আপনারা? জি কি লিখলাম বলেন দেখি? দরবা দরাবা যাইদুন। যাইদুন। জি, এটাতে একটু কোনো ভাই যদি পারেন বুঝাই দেন, কোনটা ফাইল, কিভাবে ফাইলটা হলো একটু বুঝাই দেন। দরাবা জি দরাবা হলো ফেল, জাইদুন হলো ফাইল। জি প্রহার করা, যে প্রহার কাজটা জায়েদ করেছে, জি এখন জায়েদ ফাইল। জি আর যা দিয়ে করা যাওয়া বোঝায় সেটা হলো ফেল, দরাবা ফেল। জি জি
এবং তা ফেল এবং সিভা ফেলের পরে এসেছে, অর্থাৎ ফেলের পরে এসেছে, এই জন্য সেটা কি ফাইল। ঠিক আছে না, এই যে জরবা ফেলের পরে আসছে, ঠিক আছে না। আচ্ছা, নিম্নলিখিত বাক্যগুলোর মধ্যে কোনটা হাল, কোনটা মাফুল আর কোনটা তামিজ বুঝিয়ে বলো, এবং মাফুল হলে কোন প্রকারের মাফুল সেটাও আমাদের কি করতে হবে, বের করতে হবে। সুতরাং এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা যদি আপনি বের করতে পারেন তা আপনি সামনে যখন আরবির বড় বড় কিতাব পড়বেন তখন কি করতে পারবেন, জেড জবর পেশ গুলো লাগাইতে পারেন। কারণ আপনি ফাইল, মাফুল, হাল, তামিজ এগুলো যদি না চিনেন তাহলে তো আপনি কি কাজ করবেন, কোনটা রফা দিবেন, কোনটা নসব দিবেন, বুঝবেন না। বুঝবেন? বলেন। কারণ আপনারা জানেন ফাইল কি করতে হয়, ফাইলের কি এরব হয়, ফাইলের ফাইলের এরব কি হয় বলেন, রাফা হবে। রফা হবে। আর এই তামিজ, মাফুল, মাফুলে বিহি, হাল, মাফুলে মুতলাক, মাফুল্লাহ, মাফুলে ফি, হাল, তামিজ এগুলা কি হবে, এগুলার কি এরব হবে বলেন। মাফুলে বিহির ক্ষেত্রে তো নসব হওয়ার কথা হুজুর, মাফুলে লাহু, এগুলো তো নসব হওয়ার। তামিজ, এগুলোতে নসব তামিজ, হবে। হাল, বলেন কি হবে, আলো তামিজ, নসব হাল। হবে। জি। তো এই যে আপনি উসুলটা জানেন যে ফাইল কি হবে, রফা হবে, আর মাফুলে লাহু, মাফুলের মুতলাক, মাফুলে বিহি, মাফুলে মা, হাল, মানে তামিজ এগুলো হবে নসব, এটা আপনি জানেন। মানসুবাতের যে 12টা আছে 12টাই তো নসব হওয়ার কথা হুজুর। জি, নসব হবে, এটা আপনি জানেন। কিন্তু এখন আপনি আরবি ইবারত পড়তে গিয়ে হাল চিনেন না, তামিজ চিনেন না, মাফুলে লাহু চিনেন না, মাফুলে মা চিনেন না, মাফুলে লাহু চিনেন না। যদি না চিনেন তাহলে আপনি গ্রামারটা জেনে লাভটা কি আপনার, তা আপনাকে তো আগে চিনতে হবে নাকি। জি জি। তাহলে এখন আমরা কিভাবে চিনবো সেটার উদাহরণ থেকেই চিনতে হবে। এখানে উদাহরণগুলা দিয়ে দিয়েছেন, এই উদাহরণটি যদি আমরা চিনতে পারি আমি না বলা ছাড়া, তাহলে আপনারা মনে করেন কি বলবো, আপনারা আরবি বরত পড়া শুরু করে দিতে পারবেন। আর আপনারা যদি আমি বলা ছাড়া আমি আমি যদি বলে দেওয়ার পর বুঝেন তাহলে বুঝতে হবে আপনাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে, পরিশ্রম করতে হবে, শিখতে হবে, নাকি বলেন। জি জি আমরা ইংরেজির অনেক গ্রামার জানি, কিন্তু ওই প্র্যাকটিক্যালে উদাহরণের সাথে যদি ফিক্স না করি, উদাহরণের সাথে যদি সেটা ম্যাচিং না করি, তো গ্রামারের জায়গায় থাকবে আর আপনার ইংরেজি ওয়ার্ডগুলো ওয়ার্ডের জায়গায় থাকবে, ঠিক কিনা বলেন। তো আমরা গ্রামার জানলাম, এখন আমাদেরকে উদাহরণের সাথে করতে হবে, ম্যাচিং করতে হবে। তো আমরা এখন পাঠে যাই। উযকুরুল্লাহা যিকরান কাসীরা। উযকুরু, উযকুরু এটা কি বলেন, এটা ফেল না ফাইল নাকি বলেন। বলেন উযকুর এটা ফেল না ফাইল কি বলেন। ফেল হযরত। জিকির করো। মাশাআল্লাহ। হ্যাঁ, কেন ফেল, ফেলের কি কি কারণ কি বলেন, ফেল কেন বলেন। আপনারা সব পড়েছেন ভাই, কিন্তু ওই যে বললাম না, আপনারা ওই যে ই হযরত করেন এটা না। কোনো কিছু করা বুঝাইতেছে, জিকির করো। আচ্ছা কোনো কাজ বুঝলাম, কোনো বুঝাইতেছে। কিছু করা বুঝায়, জিকির করো, কিন্তু না, এটা এটা কোনো তো একটা এইটা কোন একটা এই- গ্রামার কি আপনার মনে আছে যে এটা এইটা কারণে এটা তো ফেল হতো। মুজারের সিগা, এটা তো মুজারের সিগা। না, ফেলে আমর। না না, আমর, এই যে ফেলে আমর, এটাই তো কথা, ফেলে আমর, তো ফেলে আমরটাও তো ফেল, ফেলে মুজারে, তো ফেলে মুজারেটা তো ফেল, ফেলে মাঝি মুতলাক, হ্যাঁ, এই মাঝি মুতলাকটাও তো ফেল, মাঝি করিব, মাঝি বাইদ, মাঝি ইস্তেমরার এগুলা শব্দ ফেলের প্রকার। এই যে বললাম না কিছু গ্রামার আপনারা শিখে ফেলেছেন, কিন্তু ওটা গ্রামের জায়গায় গ্রামার আছে, আপনার পড়া যায় না। এই যে আমাদের উদাহরণ নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এই কথাটা আপনাদের বুঝালাম, বুঝতেছেন ভাই। জি জি জি, এটা সুন্দর একটা কথা বুঝলে কিন্তু বলছেন। সহজ, বুঝলে সহজ। সুন্দর কথা না, বলছেন। সবই পড়া আছে, অনেক কিছু পড়া আছে মানে আপনাদের, কিন্তু ওই যে প্র্যাকটিক্যালি। বললাম না প্র্যাকটিক্যাল আপনাদের কাজ করা নাই, প্র্যাকটিক্যাল কাজটা জি করেন বেশি। জি জি তাহলে এটা জি কি হবে,
ফেল। কেন ফেল ফেল? এটা তো ফেলে আমর। ফেল মুজারে হলেও তো সেটা ফেল, মাজি মুতলাক হলেও ফেল, মাজি নেই। অর্থাৎ মিজানের যেই আপনারা ওই আমর ইসমে ফাইলের আগ পর্যন্ত যেগুলা পড়েছেন সবগুলাই ফেল। ইসমে ফাইলের পর থেকে এগুলো ইসিম, ইসমে ফাইল, ইসমে মাফুল, এগুলো হলো ইসিম। দেখেন শুরুতে কি লেখা আছে, ইসমে ফাইল, মানে এগুলো ইসিম। এগুলো কিন্তু বলে না ফেলে ফাইল, এরকম বলে কি? যেমন জি না ফেলে আমর বলতেছেন, ফেলে মুজারে বলতেছেন, ফেলে মাজি বলছেন, কিন্তু ইসমে ফাইলকে কি আপনি ফেলে ফাইল বলেন না ইসমে ফাইল বলেন? কি বলেন? ইসমে ফাইল। আপনার মিজানে পড়েন না, মিজানে পড়েন না ইসমে ফাইল, ইসমে মাফুল, এগুলা কি বলেছেন? ইসিম দিয়ে বলেছেন না কথাটা, নাকি জি বলেছেন? জি জি জি। এই যেমন জি ইসমে ইসমে ফাইল। ফাইল, ফাইল। ইসমে ফাইল ইসমে এখন যদি মাফুল আপনাকে বলা হয় ইসমে ফাইল এটা ইসিম না ফেল, তখন আপনি কি বলবেন? ওটা বলেন। তো ইসিমই বলা লাগবে হুজুর, ইসিম বলালে কেন? শুরুতে তো কারণ ওটা ইসিম ওটা আছে, ওটা প্রথমে তো ইসিম বলাই হয় ইসিম আছে, হয়েছে। তো এরকমই। এখন যদি বলা হয় ফেলে আমর, ফেলে আমর, এটা ইসিম না ফেল? কি বলেন, ইসিম না ফেল না হরফ? ফেলে আমর তো ফেল 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 বলে, ফেল। ফেলে কেন? আমর ফেল। শুরুতে তো ইসিমই ফেল, তো কথাটা লেখাই আছে। তাহলে আমাদের কি মেধা খুললো? বলেন, টেকনিক শিখলাম কিনা? জি। জি আচ্ছা, এরপরে হচ্ছে উযকুরুল্লাহ, আল্লাহ, এটা ফেল না মাফুল বলেন? না এটা তো ফেল হবেই, এটা তো ফেল না হুজুর, এটা তো ফেল এখন না। তো বলেন কি হবে এটা? ফেল যেহেতু হবে না, তাহলে কি হবে? মাফুল। ইসিম হবে। ইসিমের এখন কোন প্রকার এটা? এটা মাফুল হবে না মাফুল্লাহু হবে না মাফুল বিহি হবে, কি হবে বলেন? কি বলেন? মাফুল লাহু মাফুল কেন হবে? না মাফুল না, এটা ইসিমই ইসিমই হবে হুজুর। না, ইসিম কিন্তু তো ঠিক আছে, ওটা ইসিমের। ইসিম তো আবার মেলে প্রকার আছে। ইসিমটা আমাদের, ইসিম তো সরাসরি বলা যায় না ইসিম এটা। বাকি ইসিমে তো অনেক প্রকার আছে না, তো এখন কোন প্রকার এগুলা বলেন? উযকুরুল্লাহ, এই যে ওপরে যে আপনার আছে না ফাইল, মাফুল, হাল, তামিজ, এগুলোর মধ্যে কোনটা এটা বলেন? আল্লাহ। আচ্ছা, এক্ষেত্রে আপনি অর্থের দিকে খেয়াল রাখবেন, আপনাদের টেকনিকটা শেখাই দিই। এখানে অর্থটা কি? উযকুরুল্লাহ, তোমরা কি করো? স্মরণ করো আল্লাহ, আল্লাহকে। কাকে? তোমরা আল্লাহ স্মরণ করো কাকে? আল্লাহকে আল্লাহকে। তাহলে উযকুরু এটা ফেল, আর তোমরা এটা হলো কি? ফাইল। মানে স্মরণটা করবে কেটা? তোমরা, জি নাকি? বা আপনারা? তো আপনারা হচ্ছে ফাইল। আপনারা জানেন ফেলের মধ্যে একটা ফাইল হলো, ফাইল তো পাইলাম, উল্লেখ যেহেতু নাই, তাহলে ফাইল হলে ফাইলের পরে যেটা থাকবে সেটা মাফুল। যেটার উপর কাজটা পতিত হবে, স্মরণ করাটা কার উপর হয়েছে? কার উপর স্মরণ করাটা হয়েছে? আল্লাহর উপর। তো সুতরাং আল্লাহটা কি মাফুল না? তাহলে কি বুঝতে হুজুর পেরেছেন এটা কথাটা? ইসলাম ইসলাম মাফুল এটা? ইসমে মাফুল, মাফুল, ইসমে মাফুল, ইসমে মুতলাক, এগুলো সবই ইসিম, এগুলো সবই ইসিমের প্রকার। ওটা তার স্পষ্ট ভাবে ইসিম বলার দরকার নেই। বুঝছেন না কথাটা? জি। হ্যাঁ, আমি যদি বলতাম এটা ফেল, এলে তো সবই ফেল। এখন ফেলের কোন প্রকার এটা বললে তখন আপনি হয়তো বলবেন এটা হলো ফেলে আমর বা ফেলে নেহি। আমি তো এটা প্রশ্ন করি নাই, যেহেতু আমাদের এখানে ফেলে মুতলাক, ফেলে আমর, ফেলে নাহি, এগুলা নিয়ে আমরা এখানে পড়াচ্ছি না। আমরা মিজান নাহুর উদ্দেশ্য হচ্ছে জবরজেরটাকে চিনা। জবরজের চিনার জন্য যতটুকু বললে যথেষ্ট ততটুকুই। এখন ফেলে আমর বললে তো আপনি জবরজের পেশের কোনো কায়দা আসতেছে না, ঠিক আছে না? এই জন্য ওটা ফেল আমর আপনার কাছে আমি জিগাইনি। ফেল ফেল, ওটার আমি কোন প্রকার এটা আমি কিন্তু আপনাকে বলি নাই, কারণ আমাদের এখানে নাহু শিখা উদ্দেশ্য, যে জবর পেশটা শিখা উদ্দেশ্য, এর বাইরে না। এরপরে হুজুর ইসিম, ইসিমের প্রকারটা আমি এখানে ধরলাম কেন? এটাতে ধরি না, এটাতে ধরলাম কেন? কারণ এখানে প্রকারের কারণেই যে জবরটা পরিবর্তন হবে, বুঝতেছেন? হুজুর ইসমে এ- ফাইল হলে তো আপনার যে পেশ হবে, হ্যাঁ, এটাই ইসমে আমি এটাই মাফুল বলতে হলে চাচ্ছিলাম যে জবর হবে, এখানে তো পেশ হওয়ার কথা, কিন্তু সেটা হলো না যে। জবর হলো কেন? জি
কারণ এখানে অর্থের দিকে আপনাকে খেয়াল করতে হবে। উযকুরুল্লাহ, কি করেন? আল্লাহ তাআলাকে স্মরণ করেন। তাহলে এখানে স্মরণ করা হলো কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে। তাহলে আল্লাহ তাআলা মাফুল। আপনি অর্থ, মোটামুটি অর্থটা একটু মাথায় রাখতে হবে যে অর্থটা কি বুঝাচ্ছে। যদি ওই অর্থ অনুযায়ী আপনি মোটামুটি আপনার জানা থাকে, তাহলে মোটামুটি কিছুটা যদি ধারণা দেন, যেহেতু ফাইল এখানে উল্লেখ নাই, তাহলে জমির মধ্যে ফাইল হয়ে যাচ্ছে। এখন যদি বলা হয়তো উজকুরু, উজকুর, উজকুর ইমরানু, উজকুর জাইদু, জাইদুল্লাহ, তাহলে কি বলতে হতো? উজকুর জাইদুল্লাহ। এখানে তো জাইদ বা ওরকম কোনো স্পষ্ট ইসিম নাই, আছে কি বলেন? না। স্পষ্ট যদি ইসিম নাই, তাহলে সুতরাং তারপরে যেটা আছে আল্লাহ, আল্লাহটা হলো মাফুল। মানে স্মরণ কাকে করতে বলা হচ্ছে? আল্লাহকে। তাহলে আল্লাহ হলো মাফুল। যার উপর কাজটা পতিত হয় সেটা হলো কি? মাফুল। মাফুল কাকে বলে আপনারা তো পড়েছেন নাকি? যার উপর কোনো কাজ সংঘটিত হয় তাকে বলা হয় কি? মাফুল। মাফুল। তাহলে এই যে স্মরণ, স্মরণ করো, এই কাজটা সংঘটিত হয়েছে কাকে? কার উপর? আল্লাহর উপর। বুঝতেছেন না কথাটা? জি। সুতরাং আল্লাহ শব্দটা মাফুল। এখন মাফুলের কোন প্রকার বলেন? আল্লাহ মাফুলের কোন প্রকার? আপনাকে খেয়াল করতে হবে, আল্লাহ যেহেতু মাফুলে ফি না, কোনো স্থান না, একটা মানে আল্লাহ তাআলা একজন সত্তা বা একজন আমাদের রব, সে আল্লাহর উপর কাজটা পতিত হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা হলো মাফুলে বিহি। আল্লাহ কি? মাফুলে বিহি, যার উপর কাজটা সংঘটিত হয়েছে। বুঝতেছেন কথাটা? জি। এরপরে আল্লাহ তাআলাকে স্মরণ করো কেমন? যিকরান কাসীরা, যিকরান কাসীরা, এ দুটা কি বলেন? এ দুটাতে জবর হয়েছে, কি হয়েছে বলেন? জবর হয় নাই? জি। জবর হয়েছে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা মাফুল। এখন মাফুলের কোন প্রকার বলেন? হুজুর এটা মাফুলে বিহি নাকি? না, জরবান আপনার হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মাফুলে মুতলাক। বুঝতেছেন? যিকরান কাসীরা, মানে আল্লাহ তাআলাকে স্মরণ করো, যে বেশি বেশি স্মরণ করো। জি। এটা এখানে একটা মাসদার আছে, জিকরান, কাসিরান, এটা কি এটা এটা মাসদার? জি, এই যে দেখেন, উজকুর, উজকুর থেকেই কিন্তু যিকরান আসছে। জি। তাহলে মাফুলে মুতলাক কাকে বলে? মাফুলে মুতলাক কাকে বলে বলেন? ওই মাসদারকে বলে যার একটি ফেল এরপরে উল্লেখ থাকে, যে উল্লেখিত ফেলের সমর্থক বোধক আর একটা মাসদার থাকবে। যেমন জরাবতু, জরবান, এই জরাবতু থেকেই হুবহু এই ফেল থেকে আর একটা কি হয়েছে? মাসদার হয়েছে, জরাবতু জরবান। যেন কুমতু কিয়ামান, হুবহু এই ফেল থেকে আর একটা কি হয়েছে? ওই মাসদারের উপরই, ওই ফেলের মাসদার থেকে আর একটা কি হবে? যদি কোনো মাসদার থাকে তাহলে সেটা হলে মাফুলে মুতলাক। তো এখানে দেখেন, তার মানে হুজুর এই মাফুলে মুতলাকের বিষয়টা হচ্ছে কি, যে একটা ফেল থাকা লাগবে, একটা মাসদার থাকবে। ফেল তো থাকা লাগবেই। আপনার মাফুল হতে গেলে আপনাকে ফেল থাকা লাগবে না? ফেলের কারণে, একটা কাজের সংগঠনের কারণে সেই একটা কাজ পতিত হচ্ছে, সেটাই তো মাফুল। জি। মাফুল কখন হবে? ফাইল কখন হবে? এখন যদি কোনো ক্রিয়া না থাকে তাহলে আপনি কি এখন ফাইল হবেন যে কোনো একটা বিষয়ে?
আন্দাজি খামাখা ফাইল বানিয়ে দিলাম, হলো? এটা কাজে ফাইল বানাইতে হবে আপনাকে, যে রাশেদ ভাই পড়ছেন করা আর রাশিদুন, তো করা এরকম একটা ফেল তো দিতে হবে, ফেলের কারণে আপনি ফাইল হলেন। আমি ভাত খাচ্ছি, এই যে ভাত খাওয়া এই কাজটা ক্রিয়েটার সংগঠন হওয়ার কারণে আমি ফাইল হলাম, আমি ভাত খানেওয়ালা হলাম। আপনি পড়নেওয়ালা কেন হলেন? যে পড়ার শব্দটা ব্যবহার করলাম বিধে আপনি পড়নেওয়ালা হলেন। তো একটা ফেল তো থাকা লাগবে এগুলোর জন্য। এই ফেলের সমর্থবোধক যদি আরেকটা মাসদার থাকে, যেমন উজকুরু, এই উজকুরু এটা মাসদার কি? জাকারা ইজকুরু যিকরান, জাকারা ইজকুরু যিকরান, বুঝতেছেন ভাই? জি আজকারা ইজকুরু উজকুরান বা যিকরান, তো উজকুর থেকেই এই যে যিকরান, তো এ ফেল থেকে কিন্তু এই মাসদারটা বের হয়েছে যিকরান। যেমন জরাবতু জরবান, জরাবতু জরবান, তো জরাবতুর মাসদার কি? জরবান। আর জরবু, জরাবা ইজরু জরবান, জরবান, এই জরবান থেকে জরাবতু জরবান। তো ওরকম ভাবে এই ফেল থেকে আরেকটা কি হয়েছে? মাসদার তৈরি হয়েছে। এই কারণে এই মাসদারটাকে বলা হয় কি? মাফুলে মুতলাক। বুঝতেছেন ভাই? জি যে আল্লাহকে স্মরণ করো যিকরান কাসীরা, অনেক বেশি। বুঝতেছেন কথাটা ভাই? জি তাহলে যিকরান এটা হলো কি? মাফুলে মুতলাক। বলেন যিকরান কি? মাফুলে মুতলাক। হ্যাঁ, মাফুলে মুতলাক কেন হলো? যেহেতু ওই ফেলের পর ওই ফেলের সমর্থনে আর একটা মাসদার আছে। মাসদার আছে। আপনি যদি ভুলে যান আবার দেখবেন মাফুলে মুতলাকের কায়দাটা, গ্রামারটা দেখলেন, ফেলের উল্লেখিত ফেলের সমর্থবোধক হয়। যেমন এই যে জরবান শব্দটি, এর উল্লেখিত যে ফেলটা আছে, ফেলের সমর্থবোধক কিনা না অন্যরকম? এখানে কি বলেছি? জরাবতু কতলান এরকম বলেছি, নাকি জরাবতু না, জরবান বলা হয়েছে এখানে? জরবানি বলা হয়েছে। তারপরে কুমতু কিয়ামান, এখানে কি কুমতু জরবান এরকম বলা হয়েছে, নাকি না কুমতু কিয়ামান? এই কুমতু যে মাসদার থেকে আসে, কিয়ামানও একই মাসদার। কমা ইয়াকুমু থেকে কিয়ামান একই কথা, আর মেন মাসদারটা হলো কিয়ামান। বুঝতেছেন কথাটা? জি মানে এর অর্থটা কি হবে? জরাবতু জরবান, আমি মেরেছি মারার মতো। কুমতু কিয়ামান, আমি দাঁড়িয়েছি দাঁড়ার মতো। এখানেও বলছে ওই কথাটাই, উজকুরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করো বেশি বেশি স্মরণ করার মতো, অর্থাৎ স্মরণটা করে এমন স্মরণ করা যে বেশি স্মরণ হয়। কথাটা বুঝছেন ভাই? জি কে বুঝেন নাই বলেন? জি, বুঝেন না এরকম কেউ আছেন? আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি না হুজুর, বুঝছি। হ্যাঁ, আপনারা একটু কথা বলবেন, তাহলে কি আমি বুঝতে পারবো যে আপনারা বুঝলেন কি বুঝলেন না। না কথা বললে তো বুঝবো না, ঠিক না? হুজুর, তার আল্লাহ এটা কি হলো? উযকুরুল্লাহ, হুম, আল্লাহ কি মাফুলে কোন ইসে হবে? মাফুলে বিহি, কারণ মাফুলে বিহি। আল্লাহর উপর কাজটা পতিত হয়েছে। যেমন জরাবা জাইদুন আমরান, জায়েদ আমরকে মেরেছে। জরাবা জাইদুন আমরান, আমরন, জায়েদ আমরকে মেরেছে। তো এখন এই মাইকটা কার উপর পতিত হয়েছে? আমরের উপর। বুঝতেছেন? সুতরাং আমলটা কি? মাফুলে বিহি। এখন এখানে বলতেছে কি? উজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। উজকুরু এখানে হু জমির ধরে নেন আপনারা, উজকুরু তোমরা, তো তোমরা তো হলো ফাইল, আর আল্লাহকে স্মরণ করো কাকে? আল্লাহর উপর এই জিকির করাটা পতিত হয়েছে, মানে জিকির স্মরণটা কার কার উপর সংগঠিত হয়েছে, কার জন্য? বুঝতেছেন কথাটা? জি তাহলে আল্লাহ শব্দটি ফাইল কি? মাফুল। আচ্ছা, জিকরন কাসিরা, জিকরন যেহেতু তার পূর্বের একটা ফেরের সমর্থবোধক শব্দ, অর্থাৎ উজকুরুর সমর্থবোধক শব্দ হলো জিকরন, সুতরাং এই জিকরনটা কি? মাফুলে কি বলেন? মাফুলে মাফউলে মুতলাক। 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 এরপরে যান কাসিরন, কাসিরন, এটা কি? এটা কোন মাফুল? এটা কি ফেল না ফাইল না মাফুল? কি বলেন? কাসিরান কি ফেল না ফাইল না মাফুল? বলেন।
আরে ভাই নসব দেখলেই তো মাফুল বলে দিবেন। বুঝতেছেন না কথাটা? এখন এটা, এখন মাফুল কোন মাফুল? এটা হচ্ছে আপনার ওই যে হাল, হাল আছে না যে এই যে দেখেন, জরাবতু জাইদান মাসদুদান, আমি জায়েদকে মেরেছি বাধা অবস্থায় বা একটা অবস্থার কথা বোঝাচ্ছে। এখানে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো এমন অবস্থায় যে সেই অবস্থাটা যেন স্মরণ করার অবস্থাটা যেন বেশি হয়। অর্থাৎ বেশি বেশি তোমরা কি করো? স্মরণ করো। স্মরণ করাটা এমন অবস্থা হতে হবে যে সেটা যেন বেশি হয়। বুঝতেছেন ভাই? জি। তাহলে উজকুরু ফেল, এর মধ্যে হুম জমির ফাইল, উজকুরু হলো কি? ফেল। বুঝতেছেন? আর এর মধ্যে যে হুম জমির আছে, হুম একটা হুম আছে না নাকি? তুম তুম, তুম মানে তোমরা, উজকুরু মানে কি? তোমরা স্মরণ করো। তো তুম আছে না একটা ভাই, তুম, তুম জমির আছে কিনা বলেন? উজকুরুর মধ্যে কি জমির আছে? বলেন, উজকুরুর মধ্যে কি জমির আছে? উজকুরু জমা ওয়াহেদ, আর কি জমা হাজের, জমা হাজের মধ্যে কি জমি থাকে? জমা হাজের মধ্যে কি জমি থাকে বলেন? তুম জমির। তুম থাকে। তো তুম অর্থাৎ তোমরা, এই তোমরাটা হলো ফাইল। স্মরণ যেহেতু আপনারা করবেন ওই জন্য বলছি যে আপনারা স্মরণ করেন। তা আপনারা হচ্ছেন কি? ফাইল। ফাইল মানে স্মরণ তো আমি করছি না, এখানে আপনারা করছেন, সুতরাং আপনারা ফাইল না, কর্তা না? জি। তাহলে উজকুরু ফেল আর হুম তুম জমির ফাইল। আল্লাহ এটা হচ্ছে মাফুলে বিহি। মাফুলে কি? বিহি। বিহি। আর যিকরান এটা হলো মাফুলে কি? মুতলাক। কাসীর। মুতলাক। হ্যাঁ। আর কাসিরান এটা হলো, এটা দুইটা তরকিব হবে। কাসিরান দুইটা, যিকরান এটা মৌসুফ আর কাসিরান সিফত, এটাও হতে পারে। হ্যাঁ, অথবা এটা, এটাও কি হয়? মাফুলে সানি বলা যায়। বুঝতেছেন কথাটা? মাফুলে মুতলাক সানি বলা যায়। হাল হবে হুজুর, হাল। ভালো হবে, অনেক অনেক অবস্থা করা যায় এটার, ভালো হয়। তাহলে এখানে যদি তারকিব পরীক্ষা পড়ে যে উজকুরুল হাজিকরান কাসিরান, এই শব্দটি তারকিব করেন, তাহলে আপনারা কি বলবেন? উজকুরু ফেল, আর কুরু যেহেতু এখানে স্পষ্ট ইসিম নাই, সুতরাং জমিটা ফাইল। তোমরা করো, তোমরা, তোমরা এই শব্দটা হলো ফাইল, মানে তোমরা হলো কি? আপনারা হলো এখানে ফাইল। এখানে যদি বলতাম আমি স্মরণ করি আল্লাহকে, তাহলে আমি হইলাম এখানে কি? ফাইল হইতাম। যদি বলতাম উজকুর জাইদ, জাইদুল্লাহ, এখানে যদি জায়েদের কথা উল্লেখ করে দিতাম স্পষ্টভাবে, তাহলে জায়েদ ফাইল হইতো। যেহেতু এখানে জায়েদ, বকর, উমর কাউরের কথা উল্লেখ নাই, সুতরাং এর মধ্যে যে জমির আছে ফেলের মধ্যে, এই জমিটা হলো ফাইল। আর আল্লাহ যার স্মরণ করা হচ্ছে, যেটার, যাকে স্মরণ করা হচ্ছে, যার উপর এই জিকির শব্দটা পতিত হয়েছে, সেটা হচ্ছে মাফুলে বিহি। অর্থাৎ মাফুলে বিহি কাকে বলে? যার উপর কোনো কাজ সংগঠিত হয়। কোনো কাজ যার উপর সংগঠিত হয় তাকে কি বলা হয়? মাফুলে বিহি বলা হয়। পড়েছেন না ভুলে গেছেন? পড়েছি হুজুর। মাশাআল্লাহ। তাহলে আল্লাহ মাফুলে বিহি, যিকরান মাফুলে মুতলাক। কেন? এই যে উজকুরু এ ফেলের সমর্থবোধক শব্দ যিকরান, মাফুলে মুতলাক, আর কাসিরান হাল। এখন ফেল, ফাইল, মাফুলে বিহি আর মাফুলে মুতলাক আর হাল সব মিলিয়ে কি বলেন? সব মিলিয়ে কি জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া? হ্যাঁ, এলিয়া। জুমলায়ে ফেলিয়া। ফেলিয়া। জুমলায়ে কি হবে? জুমলায়ে ফালিয়া। ফেলিয়া। কেন ফেলিয়া হবে বলেন? যে, ফেল দ্বারা সংগঠিত হয়েছে। ফেল হ্যাঁ, দ্বারা যে ফেলের শুরুতে কি থাকে? ফেল থাকে। অর্থাৎ যেই বাক্যের শুরুতে ফেল থাকবে সেই বাক্যটাকে কি বলা হবে? জুমলা মানে বাক্য। জুমলা মানে কি? বাক্য। বাক্য। জুমলা মানে কি? বাক্য। আর ফেল মানে ফেল।
অর্থাৎ যে বাক্যের শুরুতে ফেল থাকবে, যেমন এ বাক্যে উযকুরুল্লাহ যিকরা, এই বাক্যের শুরুতে কি আছে? ফেল আছে। এই শুরুতে ফেল থাকার কারণে এই জুমলাটাকে বলা হবে জুমলায়ে, এই বাক্যটাকে বলা হবে জুমলায়ে কি? ফেলিয়া। কি বলা হবে বলেন? ফেলিয়া, জুমলায় ফেলিয়া। রাশেদ ভাই বুঝছেন আপনি? জি হুজুর, জি জি মাথা খুললো? জি। না হতে খালি পড়লেন, আর এখন এই যে প্র্যাকটিক্যালি আপনি আরবি ইবারত করছেন। না, আমি এইটাই এভাবে যদি তারকিব করতে থাকেন, বেশি না এটাই না, একটা আমি পৃষ্ঠা যদি এভাবে তারকিব করেন, আপনারা নারা হারবি অনর্গল পড়তে পারবেন। অনর্গল না, জেদ জবর লাগবে না, খালি আপনি নিজে নিজে বলতে পারবেন। না মজা আর হুজুর, মজা। আমরা যেটা যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমরা তো এগুলা পড়তেছি, কিন্তু এটার জি, প্র্যাকটিক্যালি ব্যবহার শিখবো মানে হ্যাঁ পেয়ে কোথায়? যাবেন ইনশাল্লাহ, ওস্তাদরা শিখাবেন। জি। এ পড়তে পড়তে শিখে নেবেন। আচ্ছা, এরপরের শব্দে যাব কি? এগুলো স্ক্রিনশট রেখে দিবেন, স্ক্রিনশট রেখে দিবেন। তারপর রেকর্ডটা, হ্যাঁ রেকর্ডটা থাকবে, সমস্যা নেই। একটু এরপরে পরিবর্তন। জি, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। উযকুরু এটা ফেল না ফাইল না মাফুল, কি বলেন? উযকুরু এটা ফেল না কি বলেন? এটা ফেল। ফেল। হ্যাঁ ফেল। 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 আচ্ছা, উযকুরু ফেল। কেন ফেল বলেন? ফেলে আমর। হ্যাঁ ফেল ফেলে আমল, আমর। এই তো সহজ উত্তর। তাহলে এখন ফেল বের করতে কষ্ট হবে আপনাদের? জি না। টেকনিক তো জেনে নিয়েছেন, কারণ মিজান তো পরে আছে। মিজান পড়া মানে কি আপনি তো ফেল বের করতে পারবেন চোখ বন্ধ করে। এখন খালি মাফুলে মুতলাক, লাহু ফাহু এগুলো একটু বের করতে সময় লাগবে, কারণ প্র্যাকটিক্যাল যেহেতু আপনারা মাত্রই পড়লেন, আপনারা ইসমে ফাইল মাফুল গুলা পড়লেন, সুতরাং এটা বের করতে একটু চিন্তা, একটু সময় লাগবে নাকি? মিজান তার প্রথমেই আপনি শিখে ফেলেন, পারতেন না প্র্যাকটিক্যালি, এবছর পারছেন। সুতরাং যে মাফুলে লাহু মুতলাক এগুলা তো মাত্র পড়লেন, এটা সামনের বছর যে আপনি অনেক বের করা আপনার জন্য সহজ হয়ে যাবে। বুঝতেছেন রাশেদ ভাই? জি। কিন্তু হুজুর, হ্যাঁ আমি এখানে একটা জিনিস যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনার ইসিম গুলা রফা বিশিষ্ট হয়, কিন্তু ফেলের কি এরকম কোন সিস্টেম আছে? ফেল রফা বিশিষ্ট বা নসব বিশিষ্ট এরকম? কিন্তু আমি এই দুইটাই আচ্ছা, দেখতেছি। আপনি নাহর শুরুতে পড়েছেন না যে জি মোরাব আর মাবনি পড়েছেন, এরকম কোন কথা? মোরাব কাকে জি বলেন, জি মাবনি জি। মাবনি মাপ কোনলা বলেন? মাপ নি যেটা অপরিবর্তনশীল যেগুলা, হ্যাঁ এলা কি কি? হুজুর, এটা তো খেয়াল নাই। অন্য ভাইরা বলেন মাবনি কি কি? সকল ফেল হরফ। সকল ফেল হলো মাবনি। মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাইদ, মাজি ইস্তেমালি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, ফেলে মুজারে, আমর, নেহি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যত কিছু লাফি নফি তাকিদ জাহাদ বানান যত ফেল আছে, সব ফেল হলো মাবনি। আর মাবনি কাকে বলে? যার শেষে কোনো পরিবর্তন হবে না, জি, যার বুঝতে শুরুতে পারছি এবার। বিভিন্ন আমেল আসার কারণেও তার শেষের কি হবে না? পরিবর্তন হবে না। জি যেমন ছিল তেমনই, যেমন ছিল তেমনই। জি, বুঝতে পারছি, জি বুঝতে পারছি এবার। স্পষ্ট হলো? হ্যাঁ, এবার স্মরণে আসছে। জি জি মাশাআল্লাহ, এই সবই পড়া আছে, কিন্তু যে বললাম না, যত দিন যাবে তত এই যে পূর্বের পড়াগুলো যখন প্র্যাকটিক্যালি পারবেন, অনেক কিছু মুখস্থ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে আগেই বলছি, ধৈর্য ধরেন। অনেক কিছু হয়তো ওস্তাদরা পড়েননি, বলেননি, ব্যাখ্যা করেননি, কিন্তু যখন প্র্যাকটিক্যালি যাবেন অনেক কিছু সহজ হয়ে যাবে পড়তে পড়তে। তো এখানে বলছেন উজকুরু, এটা কি? ফেল, ঠিক না? জি ফেল। এর মধ্যে উজকুরু একটা কি আছে? তুম জমির আছে না? জি তোমরা স্মরণ করো, তো তোমরা, তোমরা এটা হলো ফাইল, মানে স্মরণ কারা করছে? তোমরা করো, তো তোমরা ফাইল হবে না এখানে বলেন? বা আমি জি বলছি আপনারা পড়েন, মানে এখানে আপনারা পড়েন, এখানে কর্তা কেটা? কারা পড়বে? আমি? না আমরা। আপনারা, তো শুধু আপনারা এটা হলো ফাইল। বুঝছেন রাসেল ভাই, অন্য ভাইরা, জি বোনেরা? জি তাহলে এখানে যে উজকুরু, তোমরা, তোমরা তোমরা, তো তোমরা এটা হলো কি? তুম। এটা হলো তোমরাটাকে আরবিতে কিভাবে ব্যাখ্যা করে? তুম দিয়ে ব্যাখ্যা করে। বুঝতেছেন? যেমন সে, সে এটাকে কি দিয়ে ব্যাখ্যা করে আরবি ভাষায়? হুয়া দিয়ে। কি দিয়ে? হুয়া। হুয়া।
তাহারা দুইজন এটাকে কি দিয়ে ব্যাখ্যা করবে? হুমা। তাহারা সকল এটাকে কি দিয়ে ব্যাখ্যা করবেন? হুম 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 হুম। সে একজন মহিলা, এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? হিয়া, ইয়া হুমা, হুন্না। হুম আর যদি তুমি, এটাকে কি দিয়ে ব্যাখ্যা করবে? আরবি ভাষায় কি দিয়ে ব্যাখ্যা করবেন? আন্তা। যেমন মনে করো উজকুর, উজকুর এটা আমর শিখা, ওয়াহেদ হাজের। উজকুরের মধ্যে কি, এর অর্থ কি? উজকুর মানে কি? তুমি স্মরণ করো। উজকুর মানে কি? তুমি স্মরণ করো। তুমি কি স্মরণ করো। এখন তুমি, তুমিটা আরবি ভাষায় কিভাবে বলবেন? আরবি ভাষা আপনাকে ব্যাখ্যা করতে গেলে এটা যদি বলতে যান, তাহলে আপনাকে কি বলতে হবে? আন্তা। কি বলতে হবে? আন্তা হলো ফাইল। আন্তা হলো কি? উস্কুরের ফাইল। মধ্যে একটা আন্তা আছে, আন্তাটা ফাইল। আন্তা মানে তুমি। বুঝলেন ভাই? অন্য ভাইরা বুঝছেন? তাহলে আপনাদেরকে ওই জমির ফেলের মধ্যে যে জমির গুলো আছে, এই জমির গুলা শিখে নিতে হবে। হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না, আন্তা আন্তুম আন্তুম আন্তে আন্তুম আন্তুন্না, আনা নাহনু। এই যে 14টা জমির কি করতে হবে? মুখস্থ করতে হবে। এগুলো করেছেন তো? মুখস্থ করার তো কথা, করে নেবেন। ঠিক আছে ভাই? জি আচ্ছা, তাহলে এটা হলো ফাইল। ফাইল। নি'মাতা, উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহ আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত। তো এখানে নি'মাতা, নি'মা এটা হলো আপনার মুজাফ। নি'মা এটা কি? মুজাফ। মুজাফ, মুজাফ কাকে বলে পড়েছেন? আল্লাহ মুজাফ ইলাই। হুজুর, এটা সম্পর্ক বোঝাবে, জি। সম্বন্ধ বা সম্পর্ক বোঝানোর জন্য যেটা ব্যবহার করা হয়। কোন জিনিসকে কাউরে কোন জিনিসের দিকে কি করা হয়? ইজাফত করা হয়। ইজাফত করা হয়, সেটা হলো মুজাফফল। তাহলে এখানে কি বলা হলো? উযকুরু তোমরা স্মরণ করো। আল্লাহকে এখানে বলেছিল, শুধু আল্লাহর কথা বলেছিল, আল্লাহকে। তো এখানে কোনো সম্পর্ক নাই, এখানে সম্পর্কটা আছে। তোমরা স্মরণ করো নিয়ামাতাল্লাহ আল্লাহর নিয়ামত। তোমরা স্মরণ কর কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। তাহলে আল্লাহর নিয়ামত, যেমন তোমার বই, তোমার খাতা, তোমার কলম, তোমার ঘর, এই যে, বা জাইদের খাতা, জাইদের কলম, জাইদের কলম, কলামু জাইদিন, হ্যাঁ, কিতাবু জাইদিন, হ্যাঁ, দারু আমরিন। একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে নিসবত করলে কি হবে? মুজাফ। আর মুজাফিলে সর্বদা কি হবে? জির হবে। মুজাফিলে কি হবে? জির হবে। এটা পড়েছেন আপনারা? হুজুর, কিন্তু মুজাফ তো পেশ বিশিষ্ট হবে, মুজাফুন ইলাইহি জের বিশিষ্ট হবে, এখানে তো হ্যাঁ, মুজাফ ওই যে জবর বলছি। আছে। না না, মুজাফ পেশ হবে এটা তো কেউ বলেনি। আপনাকে কি বলেছে মুজাফ পেশ হবে? আপনাকে বলেছে মুজাফিলে জির হবে। মুজাফ কি হবে? এটা ওই ওর আগেকার অবস্থা অনুযায়ী থাকবে। মোজাব যদি মাফুলের অবস্থায় থাকে তো মাফুল হবে। এই যেমন এখানে উজকুরু তোমরা স্মরণ করো নিয়ামা, নিয়ামত করতে। নিয়ামতটা কি? মাফুল হিসেবে আছে, এই জন্য সে জবর গ্রহণ করেছে। বুঝতেছেন? তা মোজাফ কি হবে এটা কিন্তু গ্রামের বলা হয়নি আপনাদের। আপনারা আবার মোজাফ মুজাফিলের কায়দাটা এখানে আছে না? পড়েছেন না? কয় নম্বর পৃষ্ঠা আছে বলেন? এটা তো পড়ার কথা, পড়েননি? হুজুর, 14 মনে আছে নম্বর কোনো? পৃষ্ঠা। হ্যাঁ, কত নম্বর? 14। 14 শুরুর পড়া, কিন্তু ভুলে গেছে। ভুলে যাওয়া স্বাভাবিক, যেহেতু রানিং আপনারা পড়তেছেন। এটা অস্বাভাবিক কিছু না। যত পড়বে তত তত আয়ত্তে আসবে হুজুর। জি। যখন প্র্যাকটিক্যালি আমরা পড়তে যাব তখন এগুলো আয়ত্তে চলে আসবে। হুম হুম। এই যে এখানে কি বলছে? মুরাক্কাব ইজাফি সম্বোধন পদ, যেমন গোলামু জাইদিন, জাইদের গোলাম, গোলামু জাইদিন। এই গোলাম শব্দটাকে জাইদের দিকে কি করা হয়েছে? সম্বোধন করা হয়েছে।
নাকি জাইদকে গোলামের দিকে সম্বোধন করা হয়েছে? জাইদের গোলাম এরকম বলা হয়েছে নাকি নাকি গোলামের জাইদ বলা হয়েছে না জাইদের গোলাম? কি জায়েদের গোলাম। জাইদের গোলাম। জায়েদের গোলাম। সুতরাং এই গোলামটাকে কার দিকে সম্পর্ক করা হয়েছে, কার দিকে মিলানো হয়েছে? জাইদের সাথে। বুঝতেছেন? তো সম্বোধন পদ, এটাকে বলা হয় মুরাক্কাব ইজাফি। এর প্রথম অংশকে মুজাফ বলা হয়, প্রথম অংশ যেটা থাকবে এটাকে কি বলা হবে? মুজাফ বলা হবে। এবং দ্বিতীয় অংশকে মুজাফ ইলাই। এই যে জাইদিন, এটা দ্বিতীয় অংশ না? জি এই দ্বিতীয় অংশকে বলা হয় মুজাফ ইলাই বলা হয়। মুজাফ ইলাই সর্বদা মাজরুর হবে। এখন একটা গ্রামার বলে দিল কি, যে মুজাফ ইলাই, এখানে মুজাফ ইলাই কোনটা, মুজাফ কোনটা আর মুজাফ ইলাই কোনটা? গোলাম মুজাহিদিনের মধ্যে গোলাম কি? গোলাম মুজাফ, জাইদিন মুজাফ ইলাই। মুজাফ ইলাই। তো এখানে বললো কি মুজাফ ইলাই সর্বদা মাজরুর হবে, অর্থাৎ জের বিশিষ্ট হবে। কি হবে? জের বিশিষ্ট। আর মুজাফ পেশ হবে, এরকম কথা কি বলেছেন? একজন ভাই বললেন না যে মুজাফ কি হবে? পেশ হবে। তো মুজাফ পেশ হবে, এরকম কথা কি এখানে লেখা আছে? বলেন, দেখতে পাচ্ছেন লেখা আছে? লেখা নাই হযরত, কিন্তু এই পর্যন্ত যতবার ব্যবহার দেখেছি আর কি, না, সবসময় ওটাই পেশে বলতেছি। দেখেছি। লেখা নাই মানে কি, যে মুজাফ সে তার পূর্বের অবস্থা অনুযায়ী মাফুল হইতে পারে, কখনো ফাইল হইতে পারে, কখনো জবর হইতে পারে, জের হইতে পারে, এটা তার পূর্বের অবস্থা অনুযায়ী। সুতরাং মুজাফের কোনো অবস্থা নেই, মুজাফ কি হবে না হবে এটা দেখার কোনো কারণ এখানে গ্রামার রে বলা হয়নি। শুধু মুজাফিরে সর্বদা জের হবে, এটাই হলো গ্রামার। তাহলে বুঝলেন ভাই? জি এখন চলে যাই আমরা পড়াই। এখন এখানে পড়ার মধ্যে দেখেন নি'মাতাল্লাহি, আল্লাহর নিয়ামত। এটার অর্থ কি? নি'মাতাল্লাহি মানে কি? আল্লাহর নিয়ামত। তো নিয়ামতটাকে আল্লাহর দিকে কি করা হয়েছে? সম্পর্ক করা হয়েছে। নিয়ামতটাকে কার দিকে সম্পর্ক করা হয়েছে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহর নিয়ামত। যেন বলা হলো আপনার সাথে আমি মনে করেন কথার কথা খাতার কথা সম্পর্ক করলাম, যে আপনার নাম কি? একজনের নাম বলেন। কোন একজন শিক্ষার্থী ভাইয়ের নাম বলেন। জি রাসেল। জি রাসেল। রাসেল। রাসেলের খাতা। এই খাতাটাকে রাসেলের দিকে আমি সম্পর্ক করলাম। আল্লাহর নিয়ামত, আল্লাহর দিকে আমি নিয়ামতকে সম্পর্ক করলাম। এই জন্য নিয়ামতটা হলো মুজাফ আর আল্লাহ হলো মুজাফ ইলাই। এই যে নিয়ামত হলো কি? মুজাফ। অর্থাৎ মুজাফ মানে কি? সম্পর্ককৃত জিনিস। আর মুজাফ ইলাই, ইলাই মানে যার দিকে, যার দিকে সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুজাফ ইলাই। ইলাই মানে যার দিকে সম্পর্ক করা হয়। এই নিয়ামতটাকে কার দিকে সম্পর্ক করা হয়েছে? আল্লাহর দিকে। বুঝতেছেন? তাহলে নিয়ামত হলো মুজাফ আর আল্লাহ হলো কি? মুজাফ ইলাই। এখন ওই কায়দাতে কি বললো গ্রামারে, যে মুজাফ ইলাই কি হবে? সর্বদা জের হবে। এখন মুজাফ ইলাই কোনটা? নিয়ামত মুজাফ ইলাই না আল্লাহ মুজাফ ইলাই? কোনটা? আল্লাহ মুজাফুন ইলাই। আল্লাহ মুজাফিন ইলাই। তা আল্লাহ যেহেতু মুজাফ ইলাই, আল্লাহটাকে কি, আল্লাহর নিচে কি দিতে হবে? জেড দিতে হবে। জেড দেওয়া আছে কিনা বলেন? তাহলে আপনারা গ্রামার পড়লেন, এখন প্র্যাকটিক্যালটা দেখে নিলে। এখন মুজাফ আর মুজাফিলাই দুটাকে মিলে কি বলা হয় জুমলায়ে? তারকিবে ইজাফি। কি বলা হয়? ওই যে ওখানে বললো না যে তারকিবে ইজাফি বা ইজাফি বলা হয়। কি বলা হয়? মুজাফ মুজাফিলাই মিলে কি জুমলায়ে বা তারকিবে ইজাফি। কি বলা হয়? ইজাফি। বুঝতেছেন? ইজাফি, হ্যাঁ ইজাফি। আচ্ছা গেল। এখন মুজাফ মুজাফিলে জুমলা কি তারকিবে ইজাফি হয়ে মাফউলে কি বলেন? মাফুলে বিহি। কি হবে? মাফুলে বিহি। কেন মাফুলে বিহি হবে? এই যে তোমরা স্মরণ করো কাকে?
আল্লাহর নিয়ামতকে। তো শুধু আল্লাহ এখানে যেভাবে আল্লাহর উপর কাজটা পতিত হয়েছে, তদরূপ ভাবে আল্লাহর নিয়ামতের উপরও স্মরণ করাটা পতিত হয়েছে। তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে। সুতরাং আল্লাহর নিয়ামতের উপর এই স্মরণ করাটা কি হয়েছে? সংগঠিত হয়েছে। যেমন তোমরা প্রহার করো জায়েদকে, তোমরা প্রহার করো কাকে? জায়েদকে। তো তোমাদের প্রহারটা কার উপর সংগঠিত হয়েছে? জায়েদের উপর। এই জন্য জায়েদটা মাফুল, নাকি বলেন? তদরূপ ভাবে তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে। তো স্মরণ করাটা কার উপর পতিত হয়েছে? নিয়ামত আল্লাহর উপর। কার উপর বলেন? আল্লাহর নিয়ামতের উপর। আল্লাহর নিয়ামতের উপর। তাহলে আল্লাহর নিয়ামতটা এখানে মাফুলে বিহি। আল্লাহর নিয়ামতটা কি? অর্থাৎ যার উপর কোন কাজ সংগঠিত হয় সেটা হলো মাফুলে বিহি। বুঝতেছেন ভাই? তাহলে উজকুরু ফেল, তুম জমির ফাইল, নি'মাতা মুজাফ, আল্লাহ মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে মাফুলে বিহি। মুজাফ মুজাফিলাই মিলে কি বলেন? মাফউলে বিহি। মাফুলে বিহি। মাফুলটা লিখলাম না, এটা বিহি লিখে দিলাম সংক্ষিপ্ত আকারে। গেল আলাইকুম, উজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এটা হচ্ছে আলা হলো কি হরফেজার। আলা হরফেজার পড়েননি আপনারা? পড়েছেন হরফেজার কয়টি? জি 17টা। 17টি। কি বলেন? মোটগুলো তো মনে নাই। বা, তা, লাম, তারপরে হুম। আম, উম, তারপরে তারপরে ফি। এই যে আলা আলা আলা, আন আদা, আলা আলা, পেয়েছেন? আলা পেয়েছেন ভাই? আলা পেয়েছেন? জি এটাই জি হলো আলা। এই আলাটাই হলো হরফেজার। তাহলে আলা কি? হরফেজার। হরফে জর, জর লিখে দিলাম। আর কুম এটা হলো মাজরুর, মানে হরফেজারের পরে যেটা থাকবে সেটা মাজরুর, ঠিক না? জি, মাজরুর। তাহলে আপনার হরফেজার এবং মাজরুর দুটা মিলিয়ে হচ্ছে মাফুলে বিহি সানি। উজকুরু নিয়ামাতাল্লাহি, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো, আলাইকুম যেটা তোমাদের উপর ওয়াজিব। অর্থাৎ এটাও কি বলা হয়? এটাও অর্থাৎ এই স্মরণ করাটা তোমাদের উপর ওয়াজিব। হ্যাঁ, সুতরাং আলাইকুম এটা হচ্ছে আপনার না, আলা হরফেজার এবং কুম মাজরুর, জ্বর মাজরুর মিলে জুমলায়ে না, জ্বর এবং মাজরুর মিলে উজকুরু ফেলের সাথে মুতালেক। এটা আপনারা যেহেতু পড়েনি এটা পারবেন না আপনারা, ওই জন্য এটা আমি আর ব্যাখ্যা করবো না। আলা হরফেজার আর কুম মাজরুর, জ্বর মাজরুর মিলে মুতালেক হচ্ছে উজকুর ফেলের সাথে। এখন উজকুর ফেল, তারপরে তুম জমির ফাইল, নিয়ামাতা মুজাফ, আল্লাহ মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে হচ্ছে মাফুলে বিহি, ফেল, ফাইল, মাফুলে বিহি এবং আলাইকুম মুতাআল্লিক। আলাইকুম মুতাআল্লিক মিলে হচ্ছে জুমলায়ে ফেলিয়া। এটাও সব মিলে কি হয়ে গেল? জুমলায়ে ফেলিয়া হয়ে গেল। কারণ শুরুতে কি রয়েছে? ফেল রয়েছে। বুঝতেছেন? আলাইকুম, এখানে আলা তো হবে জ্বর। হ্যাঁ, আর কুম মাজরুর। হরফে জ্বরের পরে কি ইয়ে আসে, জের আসে না এখানে? এটা যে কুম, কুম এটা কি? কুমটা কি? কুমটা কি? কি বলেন? কুমটা কি? জমির না? বলেন। আনতা আনতুম আনতুম, আনতে আনতুম আনতুন না, কা কুমা কুম, কা কুমা কুম, কে কুমা কুন না, এ কা কুমা কুম কুম এলা কি? এগুলা এলা জমির নাকি? বলেন। জমির। জমির। মাবনি, মাবনি প্রকারের মধ্যে একটা আছে না, সকল ফেল জমির। সকল জমির হলো মাবনি, সকল ফেল মাবনি। পড়েছেন না ভুলে গেছেন? মাবনি কি কি একটু বলেন দেখি, মাবনি কি কি? মাবনি সমূহ যত ফেল আছে সব হলো মাবনি। বলেন, যত ফেল আছে সব মাবনি। বলেন, যত ফেল আছে সবই মাবনি। যত জমির আছে সব মাবনি। যত জমির পৃথিবীতে পাবেন সব হলো মাবনি। আর মাবনির কাজ কি? মাবনি শুরুতে যে যত আমেল আসুক কোনো পরিবর্তন হবে না। না। সুতরাং
জমির যেহেতু মাবনি, সুতরাং আলা আসার পরও এটার মধ্যে কোনো পরিবর্তন নেই, কুম ছিল কুমই থাকবে, যেমন ছিল তেমনই থাকবে। কিন্তু আপনাকে জেনে মনে মনে থাকতে হবে যেখানে জের হবে, আলার পরে কি হবে, জের হবে, এটা জানতে হবে। কিন্তু মামনিতে যে জবরজের পেশ গ্রহণ করেন, এই জিনিসটা আপনি যেহেতু জানা আছে, সুতরাং আপনি বুঝে নেবেন যে এখানে জের আছে, কিন্তু এখানে জেরটা গ্রহণ করবে না। কেন? কুম এটা জমির, আর জমি তো মাবনি। মাবনি কখনো কি করে না, এরাব গ্রহণ করে না, শুধু মোরাবরা এরাব গ্রহণ করবে। মোরাব এটা এরাব থেকে, মোরাব শুধু এরাব গ্রহণ করবে, জবরজের পেশ গ্রহণ করবে। আর মাবনি কখনো কি হবে না, জবরজের পেশ গ্রহণ করবে না। সে যেরকম ছিল জন্ম তাকে, সে সেরকমই জন্ম লগ্নে সেভাবেই থাকবে। বুঝতেছেন ভাই? জি জি। জি। তাহলে আর কোন প্রশ্ন আছে এটার উপর? তা নাই। তাহলে আলা হরফে জ্বর, কুম মাজরুর, জ্বর মাজরুর মিলে মুতালেকার সাথে, উজকুরুর সাথে, উজকুরু ফেল, জমির, তুম ফাইল, এবং নিয়ামাতা মুজাফ, আল্লাহ মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে তারকিব ইজাফি হয়ে মাফুলে বিহি। তাহলে ফেল, ফাইল, মাফুলে বিহি, আর আলা হরফে জ্বর আর কুম মাজরুর, জ্বর মাজরুর মিলে মুতালেক উজকুরুর সাথে। তাহলে ফেল, ফাইল, মাফুলে বিহি এবং মুতালেক মিলে কি জুমলায় ফেলিয়া। কি বলেন? জুমলায় ফেলিয়া। কারণ শুরুতে জুমলা ফেল আছে, এই জন্য জুমলায় ফেলিয়া। তাহলে আপনাদের আগামী ক্লাসের জন্য এ দুটা যদি যেভাবে ব্যাখ্যা করে দিলাম, এ দুটা যদি বুঝেন, এ দুটা যদি ভালোভাবে পড়েন, ইনশাআল্লাহ আমি মনে করি আপনার নাহমির মোটামুটি 4/1 মোটামুটি যেটি পড়া হয়েছে ওর মধ্যে অর্ধেক 4/1 বুঝে নিয়েছেন, নাকি বলেন কথাটা? জি হুজুর, জি। 4/1 আপনারা মনে করেন বুঝে নিলেন। এই দুটা, এই যেভাবে আমি ব্যাখ্যা করে দিলাম, এভাবে যদি আপনারা পড়েন, ইনশাআল্লাহ যেভাবে পড়লাম রেকর্ডটা আপনারা 2 বা 3 বার দেখেন, দরকার হলে আর একটু কষ্ট করেন, আর 2-1 বার দেখেন আমার রেকর্ডটা, ক্লাসে আপলোড হয়ে যাবে, কালকে রেকর্ড দিয়ে দিবে। আপনারা এই দুটাই পড়া ভালো করে একটু এই সপ্তাহটা প্র্যাকটিস করেন, দেখবেন বাকিগুলা, এই যে বাকি উদাহরণগুলো সব সহজ হয়ে যাবে। এবং পূর্বের নাহমির মোটামুটি আপনাদের রিভিশনও করা হয়ে গেল। তাহলে আমরা আর পড়া দেব না, এতটুকু আপনাদের কি থাকলো, পড়া থাকলো। ঠিক আছে ভাই, না দিব পড়া? টাইম হয়ে গেছে। না হুজুর, এই পর্যন্তই থাক। মানে এটি এটি আপনার মাথার মধ্যে ঢুকান, তাহলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু, এটি থেকে অনেক কিছু। হুজুরেরা তো দেখা গেছে বই থেকে পড়াই দিলাম, আমি একটু উদাহরণের সাথে পূর্বের পড়াগুলো একটু ম্যাচিং করে দিলাম, বেশি সময় নিলাম এই জন্য, কারণ সামনে অতিরিক্ত পড়া না দিয়ে পূর্বের পড়াগুলো নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে না? যে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আর কার কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলতে পারেন, না হলে ইনশাআল্লাহ আমরা যেতে পারি। জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া